আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আহলান ওয়া সাহলান। মাহে রমাজান। আজকে আমাদের হচ্ছে দাখিল 25-এর যে ফ্রি লাইভ ক্লাসের সেশনগুলো, সেগুলোর মধ্যে প্রথম যে লাইভ ক্লাসটা সেটি কিন্তু শুরু হয়ে গেল। এবং আজকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের জাহিদ ভাইয়া, ফাউন্ডার এলপিএস। আপনারা যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকে, সেই হচ্ছে দাখিল 25-এর মানে লাইভ ক্লাসটা নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে দাখিল 25-এর কুরআন মাজিদ ক্লাসটা আমরা করব, যেটা রুটিনে আমাদের ছিল। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে খুবই দ্রুত আমাদের এই ক্লাসের মধ্যে জয়েন করাই ফেলবেন, মেনশন দিয়ে ফেলবেন, এবং এই লাইভটাকে যত বেশি পারেন আপনারা হচ্ছে শেয়ার করে ফেলবেন। আপনাদেরকে যেটা বলছি আবারও, যে আজকে দাখিল 25-এর কুরআন মাজিদ সাবজেক্টটার হচ্ছে ক্লাস হচ্ছে রুটিন ওয়াইজ, এবং আমি আপনাদের সাথে আছি, আপনাদের জাহিদ ভাইয়া। আমাকে কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাবেন, এবং হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। যদি সবকিছু ক্লিয়ার থাকে আমি হচ্ছে আমার ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ, আশা করি সবকিছু ঠিক আছে। তো আমি স্ক্রিনটা একটু যদি শেয়ার করি আপনাদের সাথে, স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লাইভের স্লাইডটাকে কিন্তু শেয়ার করেছি। আমাকে কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, আমরা খুবই দ্রুত শুরু করে ফেলবো। ওকে, আমি হচ্ছে এটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে আসি। আর এছাড়া আপনারা যারা আছেন দ্রুত হচ্ছে জয়েন হয়ে যান এখানে। আমি এই লিঙ্কটাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি আমাদের, তাহলে হচ্ছে বাকিরাও যাতে চলে আসতে পারে। চলছে কুরআন। ওকে, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু লিংক দিয়ে দিচ্ছি। সো আজকে আমরা শুরু করে ফেলি। আবারও বলতেছি, ওয়েলকাম আমাদের এই লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে দাখিল 25-এর প্রথম লাইভ ক্লাস, এবং সেটা হচ্ছে কুরআন মাজিদের লাইভ ক্লাস। আমরা এই ক্লাসটাতে আপনাদের সাথে সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব, যে কোন কোন জায়গা থেকে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ গুলো আসে। সো ক্লাসের শুরুতেই আমি আপনাদের সাথে একটা এমসিকিউ দিয়ে আসলে শুরু করতে চাই। এখানে এই এমসিকিউর আনসারটা আমাকে একটু করেন আপনারা। আমি অ্যাজ এক্সপেক্টেড আপনারা এই এমসিকিউটা সবাই পারেন, যেহেতু এতদিন পড়েছেন। সো এই আনসারটা একটু আমাকে করবেন। ইউখাদিউনা এই শব্দের অর্থ কি? ইউখাদিউনা এই শব্দের অর্থ কি? লাভলি আক্তার আসসালামু আলাইকুম বলেছে। ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের এই হচ্ছে ক্লাসটিতে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকেন, এবং হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটিকে যত পারেন গ্রুপগুলোতে হচ্ছে এটাকে শেয়ার করতে থাকেন। এবং আমাদের এই প্রথম আজকের ক্লাসের প্রথম যে আনসারটা সেটা কিন্তু করতে হবে আপনাদেরকে। মাহাদি চলে আসছে, তোমরা আস্তে আস্তে আসতে থাকো। এটার আনসারটা একটু করো, যে ইউখাদিউনা এর অর্থটা কি? বলো, ইউখাদিউনা এর অর্থটা কি? আজকের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা, ইউখাদিউনা এর অর্থ কি? লাভলি আক্তার বলতেছে, কেমন আছেন ভাইয়া? তোমাদের দেখার পরে আসলে খারাপ থাকার কোনো সুযোগই নাই। মানে এছাড়া আবার হচ্ছে রমজান মাস। তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে একটু এই আনসারটা করে দাও, যে ইউখাদিউনা এর আনসারটা কি? আব্দুল্লাহ রহিম বলতেছে ঘ, প্রতারণা করে। মুনতাসির বলতেছে ঘ, প্রতারণা করে। ঠিক আছে, আমরা দেখবো আরো কয়েকজনের। সাতু ইসলাম চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আনসারটা করো এটা। আমরা কয়েকজনের আনসার কিন্তু দেখেছি। কুতুবউদ্দিন বলতেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফরহাদ হোসাইন আমাদের প্রিয় ভাইয়া
বলতেছে ঘ প্রতারণা করে। এরপরে হচ্ছে নোমান গাজী, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, অনেক ভালো আছি। মেহেদি হাসান বলতেছে গ ওয়াদা ভঙ্গ করে। আচ্ছা আমরা দেখবো যে এটার আনসারটা কি হয়। নোমান গাজী সালাম জ্বালিয়েছে এবং বলতেছে কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেউ কি এটার আনসার জানাতে পারবে? আমি আবার বলে রাখি, আমাদের এই ক্লাসটা কিন্তু বেশি বেশি তোমাদেরকে শেয়ার করতে হবে, এবং হচ্ছে এই ক্লাসটাতে আপনাদের যে ফ্রেন্ড সার্কেলের মানুষরা আছে তাদেরকে কিন্তু এখানে মেনশন করতে হবে। তো আমরা দেখি, চলেন প্রথমটার আনসারটা কি আমরা একটু দেখি। প্রথমটার আনসার কি দেখতে আপনারা প্রস্তুত? প্রথমটার আনসার দেখতে কি আপনারা প্রস্তুত? আমাকে বলেন তো প্রথমটার আনসার দেখতে কি প্রস্তুত? আমি কাউন্টডাউন করব, 3 2 1 0 বলার পরে আমাদের আনসারটা কিন্তু এখানে চলে আসবে। 0 সরি 3 থেকে গণনা করার কথা। আব্দুর রহিম বলছে প্রতারণা করে, জুবাইরও বলতেছে প্রতারণা করে। আমরা দেখি 3 2 1 এবং এটার আনসার হচ্ছে প্রতারণা করে। বাস, মানে আমাদের এখানে দেখো কত সুন্দর করে কিন্তু আমরা আনসারটা পেয়ে গেছি। এরপরে ইউখাদিউনা, ইউখাদিউনার অর্থ হচ্ছে তারা প্রতারণা করে, তারা প্রতারণা করে, বাট এমনিতে শাব্দিক অর্থটা প্রতারণা করে বললেই হচ্ছে হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় আনসারটাতে যাই, দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। আসলে কুরআন মাজিদে কতটি সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত রয়েছে? হুরুফুল মুকাত্তাআত মানে কি বুঝছো? মানে ওই যে আলিফ লাম মিম, তারপরে হচ্ছে আলিফ লাম র, তারপরে হচ্ছে এরকম যে নুন, হ্যাঁ, এরকম যে কিছু অক্ষর দিয়ে একটা আয়াত হয়ে যায় না তো। মানে কুরআন মাজিদে কতগুলো সূরার শুরুতে হরফে মুকাত্তাআত রয়েছে? এরকম যদি ক নাম্বারের কোশ্চেন আসে, পারবা তো নাকি? হরফুল মুকাত্তাআত, হরফুল মুকাত্তাআত কি, এরকম আনসার আসলে কি করবা? বলবা যে হরফুল মুকাত্তাআত হচ্ছে যেসব আয়াত কয়েকটা শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয়েছে এবং এটির অর্থ নির্দিষ্টভাবে আমরা বের করতে পারি না। এগুলো তুমি তুমি নিজের মতন করে হইলে হবে, মুকাত্তাআত বুঝলেই তুমি নিজের মতন করে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে বলতেছে 29টি। আমাদের মুনতাসির ভাইয়া বলছে প্রথমে 29টি, তারপরে আব্দুর রহিম বলছে 29টি, তারপরে হচ্ছে আমাদের সজীব আহমেদ বলছে খ মানে 29টি, লাভলি আক্তার বলতেছে 29টি, আমাদের আব্দুর রহিম আবার বলছে 29টি, আবু জুবাইরও বলছে 29টি। আমরা দেখি আসলে আনসার কোনটা। এটা কিন্তু দাখিল 16 এবং 21 সালে আসে। আমার আমার মনে হচ্ছে কেন জানি ভাইয়া এটা তোমাদের বেলায় চলে আসবে, তোমাদের পরীক্ষা চলে আসবে। আচ্ছা দেখি আমরা এটা আনসারটা দেখি। 3 2 1 29টি। মাশাআল্লাহ, তোমরা সবাই পেরে গেছো। রোজা রেখে তোমরা কিন্তু দেখো খুব সুন্দর করে আমরা কিছু আনসার সলভ করতেছি। চলো আমরা থার্ড কোশ্চেনে যাই। কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে? এটা এটা কিন্তু একটা মজার কোশ্চেন। বেলাল হোসেন গত কোশ্চেনটা 29 আনসার করেছে, আনসারটা সঠিক হয়েছে। ইমনও 29 বলেছিল, সঠিক হয়েছে। দেখো এটার আনসারটা করো, 3 নাম্বার কোশ্চেনটার আনসার করো যে কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে। কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে? মেহেদি ওটা 28 না ভাইয়া, ওটা ওটা 28 ছিল আসলে, হ্যাঁ না 29 ছিল। মেহেদি ওটা 29 ছিল। আচ্ছা দেখো তো এটা কি হবে। 23 বলেছে আব্দুর রহিম, এবং ইমন বলেছে 23, তারপরে সজীব বলেছে 23, তারপরে হচ্ছে আমাদের আব্দুর রহিম বলেছে 23, ইমন বলেছে 23। তোমাদেরকে কিন্তু একটা একটা কথা বারবার বলতেছি, আমাদের এই যে লাইভ ক্লাসটাতে এখানে কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, সেটা কিন্তু তোমরা করতেছো না। এটা করলে কি হবে, তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে এটা শেয়ার করো। এটা কিন্তু শেয়ার করো। ইমন হাসান বলতেছে 23, মেহেদি হাসান বলতেছে 23, এরপরে হচ্ছে আমাদের নোমান গাজী বলতেছে 23, জুবায়ের বলতেছে 23, সবাই 23 বলতেছে। সো আমি কি এটার বিপক্ষে যাব? আচ্ছা আমি যদি বিপক্ষে যাই তারপরও আমাদের স্লাইড কি এটার বিপক্ষে যাবে? সাতু ইসলাম বলতেছে 23, প্রথমবারের মতন কমেন্ট করেছে সাতু। দেখো স্লাইড কি আমাদের বিপক্ষে যাবে? এই স্লাইড, তুমি কি এটার বিপক্ষে যাবা? ইমন বলছে আলিম 25। তুমি ঠিক আছে ভাইয়া, তুমি আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে এটাতেও এসেছো, এই জন্য কৃতজ্ঞতা, অনেক বেশি কৃতজ্ঞতা। আলিম 25-এর ক্লাসগুলো আগামীকাল থেকে শুরু হবে কুরআন মাজিদ। সো আগামীকালকে তোমরা থাকবা ইনশাল্লাহ। আমরা এই স্লাইড, তুমি কি আমার বিপক্ষে যাবা, আমাদের বিপক্ষে যাবা, এত এত স্টুডেন্টদের বিপক্ষে কি তুমি যাবা? দেখো তো 3 2 1 এন্ড ফাইনালি 23। তাহলে এটার আনসার কিন্তু 23 ছিল। মুজাহিদুল ইসলাম মুমিন লাস্ট টাইমে বলেছে 23, এবং তোমাদের সবার আনসার কিন্তু ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কুরআন মাজিদ 23 বছর ধরে নাজিল হয়েছে। 23 বছরটা কিভাবে, আমি চলো তোমাদেরকে একটা ছোট কথা বলি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা একটু ছড়াই যাতে তোমরা একটু বুঝতে পারো। দেখো
আমি বলি তোমাদেরকে 23 বছর ধরে কিভাবে রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত হচ্ছে আমাদের কিন্তু 40 বছর বয়স হয়েছে। রসুল সাল্লাহ সাল্লামের যখন 40 বছর বয়স তখন কিন্তু আহ, আহ, তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তার কাছে কিন্তু সর্বপ্রথম আয়াত নাযিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তাই না? আমরা সূরা আলাকের প্রথম 5টা আয়াত আমরা কিন্তু জানি। তো এই যে বলতে পারি ইন্তেকাল, হ্যাঁ ইন্তেকাল কিন্তু হয়েছে 63 বছর বয়সে। তুমি চিন্তা করো তো, তাহলে প্রথম আয়াত যদি 40 বছর বয়সে নাজিল হয়, তাইলে 63 বছর পর্যন্ত কিন্তু রসুল সাল্লামের উপর কোরআনটা কিন্তু নাজিল হয়েছে। তাহলে দেখো 40 থেকে 63 কত বছর হলো রসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের, বা নবুয়ত না আসলে রিসালাতের জীবন 63 বছর মানে ইন্তেকাল করেন তিনি, তাহলে 23 বছর, 40 থেকে 63 23 বছর। এই 23 বছরে কিন্তু 23টা বছর ধরে কিন্তু কোরআন মাজিদ নাজিল হয়। তো আমরা কিন্তু এখানে আনসারটা ধরতে পারতেছি, বুঝতে পারতেছি, আমরা কিন্তু জানি 23 বছর, কিন্তু কিভাবে 23 বছর এটা কিন্তু আমরা অনেকে জানতাম না, তাই না? আমাকে বলতো এই জিনিসটা কে কে জানতো? আমাদের মাজিদুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছেন, আমাদের অনলাইন প্রতিষ্ঠাতা এবং হচ্ছে সিইও পদে আছেন, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই বলতে পারি এবং সম্মানীয় শ্রদ্ধেয় মাজিদ ভাই, আপনার এই কমেন্টটা আমাদের আসলেই খুবই ভালো লেগেছে, আপনি ওইখানে আমাদের সাথে জয়েন হয়েছেন। আচ্ছা, মুজাহিদুল ইসলাম বলছেন আমার নাম কেন বলো না? ভাই তোমার নাম আমি বলে দিছি, তুমি হচ্ছে লাস্ট টাইমে কমেন্ট করেছিলে, আমি কিন্তু বলছিলাম তোমার নাম বলে দিছি, মুজাহিদুল ইসলাম মমিন। সাতু হচ্ছে এমডি রিয়াদকে মেনশন করেছে। আচ্ছা, তাহলে আমাকে এটা বলো যে কে কে এটা নতুন ভাবে জানছো যে 23 বছর কিভাবে হলো? আমাকে এটা বলো যে 23 বছর কিভাবে হলো, এটা প্রথমবারের মতন কে কে জানছো? আমাকে একটু বলো কে কে জানছো। আচ্ছা, মুজাহিদ বলতেছে আমি জানি আগে থেকে। মাশাআল্লাহ, মুজাহিদ তো তাহলে হচ্ছে একটু ট্যালেন্টেড স্টুডেন্ট বলা যায় আমাদের। আমরা একটু দেখি তাহলে পরবর্তীতে কোশ্চেনটাতে যাই। দেখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা কোন ধরনের জুমলা? জুমলা মানে কি? বাক্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা কোন ধরনের বাক্য? এটা আমাকে বলো। এটা দেখার সাথে সাথে আনসার করতে পারার কথা। লাভলি আক্তার বলতেছে আমি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নতুন করে জানলেই হচ্ছে আমাদের হচ্ছে এই ক্লাসটা সার্থকতা, তাই না? আমাকে এটা বলো, একদম ইজি এই কোশ্চেনটা, একদম ইজি। আব্দুর রহমান রফি ভাইয়া বলতেছেন আমি আছে ক্লাসে বড় ভাই। আমার বড় ভাই আসলে আপনি আমার জ্যাঠাতো ভাই, বা আমরা কাকাতো ভাই বললে আরো ব্যাপারটা আরো ভালো বুঝবো। আমার বড় জ্যাঠার ছেলে। ভাইয়া আপনাকে আমার ক্লাসে দেখতে পেরে অনেক অনেক বেশি খুশি। আশা করি এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদেরকে এবং পাশে থাকবেন। আব্দুর রহিম বলতেছে হচ্ছে ইসমিয়া। আচ্ছা, মেহেদি বলতেছে আমি নতুন জানছি, ওকে। তারপরে হচ্ছে ভাই আমার নাম সাতুনা সেতু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার SA তো এই জন্য আমি ভাবলাম সাতু কিনা। নামটা সুন্দর ছিল, ওকে। তারপরে মুজাহিদ বলতেছে গ শর্তিয়া। আচ্ছা, উমর ফারুক বলতেছে হচ্ছে ফেয়ালিয়া। তারপরে মুজাহিদ বলতেছে ইসমিয়া। তারপরে হচ্ছে মুজাহিদুল ইসলাম মোমিন বলছে ইসমিয়া। আচ্ছা, ইসমিয়া হয়েছে, বুঝতে পারছি। দেখো এখানে একটা জিনিস দেখো, ইসিম মানে হচ্ছে নাম, আর ফেয়ালিয়া হচ্ছে কাজ। তোমরা এটা মনে রাখবা, যখন একটা বাক্যকে তুমি জুমলা আকারে বের করতে যাবা, এটা দুইটা হইতে পারে, হ্যাঁ। কোনটা হয়? ইসমিয়া নতুবা ফেয়ালিয়া। হয় ইসমিয়া নতুবা ফেয়ালিয়া। এখানে জরফিয়ার শর্তিয়া, জরফিয়ার শর্তিয়া এটা কি আসবে বলো তো? জরফিয়ার শর্তিয়া এই দুইটা কি উত্তরে আসবে? কোনোভাবেই আসবে না। যখন তোমাকে জুমলা আনসার করতে দিবে, ইসমিয়ার ফেয়ালিয়ার বাইরে আনসারই করবা না। মনে থাকবে, ইসমিয়ার ফেয়ালিয়ার বাইরে আনসারই করবা না। এখন দেখবা, যদি এই বাক্যটা যদি ফেল দিয়ে শুরু হয়, কোনো কাজ দিয়ে শুরু হয়, তাহলে ফেয়ালিয়া বলবা। আর অন্য যে কোনো ক্ষেত্রে এটাকে ইসমিয়া বলবা। দেখো তো এখানে ইন্না দিয়ে শুরু হয়েছে বাক্যটা, ইন্না নিশ্চয়ই। এটা কি কোনো কাজ বলো তো? এটা তো হরফ, তাই না? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এরকম এগুলো হচ্ছে হরফ। হ্যাঁ, এই হরফ গুলো দিয়ে শুরু হলে তুমি কি এটাকে ফেয়ালিয়া বলতে পারবা? ফেলিয়া বলতে পারবা না। তাহলে এটা কি হবে বলো তো? বলো, এটা যদি ফেয়ারলি আমরা বলতে না পারি তাহলে কি বলবা বলো তো? মুজাহিদ বলতেছে ইসমিয়া, লাভলি আক্তার আবার বলছে, সজীব আহমেদ ফরাদ বলতেছে ভাই আমি নতুন কিছু বুঝি না, বুঝাই দেন। কোনটা বুঝাই দিবা বলো? আরাদুল ইসলাম বলো, কি বুঝাই দিবা আমাকে বলো। এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, যে কোনো বাক্য যদি তোমাকে জুমলা করতে দেয়, এরকম একটা কোয়েশ্চেন মাস্ট বি পরীক্ষায় থাকবে। তুমি শুধু দেখবা, তোমার কাজ হচ্ছে এটা, এই বাক্যটা যদি ফেল দিয়ে শুরু হয়, তুমি যদি বুঝো এটা কোনো কাজ দিয়ে শুরু হচ্ছে, এটাকে ফেলিয়া বলবা। আর যদি দেখো যে না এটা কোনো কাজ না, যদি দেখো এটা কোনো কাজ না, ফেল না, তাহলে এটাকে ইসিম বলে দিবা, আর কোনো টেনশন নাই। এরকম একটা কোশ্চেন তোমাদের মাস্ট বি থাকবে। মেহেদি বলছে ভাই আমি আপনাকে আপনি আমাকে ওইদিন খেজুর খাইয়েছিলেন, মনে আছে? আমার আসলে ভাইয়া মনে নাই।
আমি এই জন্য খুবই দুঃখিত, কিন্তু নেক্সট টাইম আসলে তোমাকে খেজুর থেকে আরো অনেক বড় কিছু খাওয়াবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। অনেকের সাথে তো আসলে আমাদের পরিচয় হয়, আমি আসলে তোমাকে ওইভাবে মনে রাখতে পারতেছি না, এই জন্য আমি আসলে দুঃখিত। তবে হ্যাঁ, আমার মনে আছে যে তুমি হয়তো বা ইয়ের সাথে আসছিলা, হচ্ছে আমাদের যে কি বলে মুগ্ধপ্রিয়া অ্যাডমিশন ব্যাচের যে একজন স্টুডেন্ট ছিল, নামটা আমি ভুলে গেছি, ওর সাথে আসছিল, এতটুকু আমার মনে আছে। কিন্তু এই তুমি যে কমেন্ট করতেছিলে এইভাবে তোমাকে চিনতে পারি নাই। ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, হ্যাঁ। মুনতাসির হরফে মুশাব্বাবিল ফেল, মুনতাসির বলছে ইন্না, এটা হ্যাঁ। দেখো তাহলে এটা হরফ, তাহলে দেখো আনসার কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে যে এটা হচ্ছে ইসমিয়া হবে, জুমলা ইসমিয়া। দেখো এখানে কিন্তু কোনো মানে ডাউট নাই। আমাদের আব্দুর রহমান ভাইও বলতেছে জুমলা ইসমিয়া। অনেক বেশি ধন্যবাদ আপনাকে। চলেন এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটাতে যাই এই অধ্যায়ের লাস্ট কোয়েশ্চেন। কুফর শব্দের বিপরীত শব্দ কি আমাকে বলেন। কুফর মানে কি? কুফর মানে হচ্ছে মানে অন্তরে একটা ধারণ করা আর বাইরে আরেকটা, এরকম ধরনের। হ্যাঁ, ভাইয়া শুধু কি আরবি শিখান? আমাদের এখানে আরবি না ভাইয়া, আমি তো হচ্ছে অনেক, আমাদের তো অনেক ক্লাসে আছে, সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকার অনুরোধ রইল। আসিফ, হ্যাঁ 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 মেহেদি, আসিফের সাথে তুমি আসলে, এটা আমার মনে আছে। আচ্ছা দেখো, মুনতাসির বলতেছে ইমান। আমরা দেখি ইমান ইমান কিনা, মুনতাসিরের আনসারটা ঠিক আছে কিনা দেখি। মুনতাসিরের আনসারটা ঠিক আছে কিনা আমরা দেখব। কুফর শব্দের বিপরীত শব্দটা কি আমরা দেখব। এই প্রশ্নটাতে আসলে বেশি সময় না কাটাই, কারণ কুফরের শব্দ বিপরীত শব্দ আসলে ইসলাম না। হ্যাঁ, লাভলি বলতেছে ইমান, আর ওমর ফারুক বলতেছে নিফাক। বাট নিফাক তো মানে কি বলে একরকম হয়ে গেল, বিপরীত শব্দ চাইছে। কুফর মানে হচ্ছে তেরামি করা, মানে কি বলে ইমান না আনয়ন করা। আর নেফাক হচ্ছে কি, ওই যে মুনাফিক আর ইয়া করা আর কি, মনে একটা বাইরে আরেকটা, এরকম। ঠিক আছে। আচ্ছা, আর দেখো তাহলে নেফাক হচ্ছে না। আর এহসান মানে হচ্ছে ভালো আচরণ করা, হ্যাঁ, মানুষের সাথে উত্তম আচরণ করা। এটা কি কুফরের বিপরীত শব্দ হবে না? আমাদের ইমানের বিপরীত শব্দ হবে। কোনটার? ইমানের বিপরীত শব্দ হবে। কুফর হচ্ছে ইমান না আনা, আর ইমান তো ইমানই, তাহলে না আনা এর বিপরীত শব্দ হচ্ছে ইমান আনা। আচ্ছা, জুবাইর বলতেছে নেফাক, ভাই নেফাক না, নেফাক হচ্ছে সমপর্যায়ের শব্দ। ক কত ইসলাম না, ইসলাম না, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইমান আনা না, ইমান আনলে আমরা ইমান বলবো এটাকে, ঠিক আছে। আচ্ছা যা হোক, ক 100% না মুমিন, 100% না, সমস্যা নাই, আমরা ভুল করতেছি, বাট এটা মনে রাখতে হবে। দাখিল 2017 সালে এটা আসছে, এটাকে আমাদের মনে রাখতে হবে। সেতুর আনসার ছিল ঘ, এটা আনসার আসলে ঘ না। কেন না আমি কিন্তু বারবার বলতেছি যে কুফর অর্থ হচ্ছে মানে ইমান না আনা, মানে হচ্ছে কি বিরোধিতা করা। আর ইমান হচ্ছে ইমান আনা, বিশ্বাস স্থাপন করা। তাহলে বিপরীত শব্দ বুঝছো। আর ইহসান হচ্ছে ভালো আচরণ করা, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, আর নিফাক তো হচ্ছে তোমার এই যে অন্তরে একটা বাইরে একটা, ওই যে মুনাফিক থেকে নেফাক মুনাফিক, ঠিক আছে। আচ্ছা চলো আমরা দেখি, সাদিয়ার আনসারটা ঠিক আছে, লাস্টে খ বলেছে। চলো এরপর আমরা দেখি এই অধ্যায়ে, আমরা তো প্রথম অধ্যায়ের আনসার গুলো দেখলাম, কয়েকটা প্রশ্ন দেখলাম। এখন আমরা দেখবো প্রথম অধ্যায়ে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে সৃজনশীল। অনেকের প্রশ্ন, ভাই ভাই এই সৃজনশীলটা যে জীবনের অর্ধেক বেদনা, এটাকে কি করা যায়? চলেন আমি আপনার জীবনের অর্ধেক বেদনা শেষ করে দেই। প্রথম কথা হচ্ছে হুরফে মুকাত্তাআত সম্পর্কে সম্যক ধারণা। হুরফে মুকাত্তাআত কি ভাইয়া? আমরা একটা আনসার বলেছি, আমরা একটা এমসিকিউতে কিন্তু বলেছি হুরফে মুকাত্তাআত কোরআন মাজিদে কয়টা আছে। হুরফে মুকাত্তাআত কোরআন মাজিদে আছে হচ্ছে কয়টা? 29টা। 29টা হচ্ছে আরবি হরফ। আবার হচ্ছে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআতও কিন্তু কোরআনে 29টা সূরার শুরুতে আছে। তাহলে দেখো আমরা হরফে মুকাত্তাআত সম্পর্কে কি বলবো। হরফে মুকাত্তাআতের অর্থ কিন্তু মানুষ জানে না। আবার কোরআন মাজিদে এরকম আছে যে শুধুমাত্র আল্লাহ তাআলার রাসূল এবং হচ্ছে যারা ইলমে পাণ্ডিত্য অর্জন করেছে তারা জানে। হ্যাঁ, এই দুই ধরনের। আবার হরফে মুকাত্তাআত হচ্ছে কিছু শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে আয়াত। এই জিনিসগুলো যদি আমরা জানি, এবং এগুলোর উপরে কিন্তু ঈমান আনতে হবে, এগুলোর উপরে আমল করার কোনো ওয়ে নাই, যেহেতু এটা আমরা বুঝি না, তাহলে এটারও এইসব আয়াতের উপর আমল করা লাগবে না, বাট এটাকে উপরে ঈমান আনতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে ধরো সৃজনশীলটা কিভাবে আসতে পারে। এমন হলো, ধরো আমি দুইটা নাম নেই, ধরো সেতু আর হচ্ছে রিয়াদ, আমাদের লাস্টে আনসারটা করেছে রিয়াদ। হ্যাঁ, ধরো সেতু আর রিয়াদ, ওর মধ্যে কথোপকথন হইতেছে। এখন সেতুকে রিয়াদ বলতেছে কি, যে হচ্ছে সেতুকে রিয়াদ বলতেছে কি, যে এই কিছু মানে আয়াত আছে যেগুলোর আসলে অর্থ বুঝি না আমরা, এগুলো আমি মানি না, এগুলো বাদ।
হুম, এখন তোমাকে গতে বলবে যে হচ্ছে রিয়াদের এই বিশ্বাসটাকে ঠিক আছে কিনা, তুমি বলবে যে না ঠিক নেই, কারণ এই এই বিশ্বাস রাখলে তার ইমান থাকবে না। কেন থাকবে না? তুমি এই তারপরে ব্যাখ্যা দিবা যে হুরফ মুকাত্তাত হচ্ছে এই এগুলো হচ্ছে অস্পষ্ট, মানে অর্থটা অস্পষ্ট, অর্থটা বোঝা যায় না, আমাদের মানুষের পক্ষে বোঝা সম্ভব না, তবে এটার উপর ইমান আনতে হবে কারণ এটা হচ্ছে কোরআন শরীফের অংশ। এটা বলবা, তারপরে আবার বলে দিবা যে হচ্ছে বিশ্বাসটা ভুল। হ্যাঁ, এইভাবে বলে দিবা, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুকাত্তাত থেকে এভাবে আসবে। চলো 2 নাম্বারটাতে যাই আমরা একটু। মুনতাসির বলতেছে অস্পষ্ট, হ্যাঁ ঠিক আছে, অস্পষ্ট। মুকাত্তাত অর্থ হচ্ছে অস্পষ্ট, আয়াতগুলো হচ্ছে অস্পষ্ট। দেখো, কোরআন মাজিদের সত্যতা এবং সংশয়বাদীদের প্রতি সূরা তৈরির চ্যালেঞ্জ ঘোষণা। দেখো, কোরআন মাজিদ কি মিথ্যা কিনা, কোরআন মাজিদের কোন সূরা কি মিথ্যা কিনা। ধরো মুনতাসির, হ্যাঁ, ধরো মুনতাসিরের সাথে এবার সাদিয়ার কথা হচ্ছে, তখন মুনতাসির সাদিয়াকে বলতেছে যে আমি কোরআন মাজিদের সবগুলো আয়াত মানি না, কিছু কিছু আয়াত মানি, কিন্তু সবগুলো আয়াত আমাদের সাথে যায় না, সবগুলো আয়াত ঠিক নাই। তুমি এই কথাটা বলতে পারে। এখন প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে মুনতাসিরের কি এই বিশ্বাসটা ঠিক আছে কিনা, তুমি কি বলবো বলো তো? মুনতাসির যদি এই বিশ্বাস লালন করে তার ইমান থাকবে কিনা বলো, আমাকে বলো। মানে এটা উদ্দীপক, আবার মুনতাসির ভাই বোনা তোমাকে আমি ইয়া বানাই দিচ্ছি। তোমরা আমাকে বলো তো, এই বিশ্বাস যদি মুনতাসির লালন করে, কোরআন মাজিদের প্রত্যেকটা সূরা সে মানে বিশ্বাস করে না, কিছু কিছু সূরা বিশ্বাস করে, এরকম বিশ্বাস করলে কি তার ইমান থাকবে কিনা আমাকে বলো, হ্যাঁ বা না। আমাকে বলো হ্যাঁ বা না। এই এই হচ্ছে এই বিশ্বাসটা থাকবে কিনা আমাকে, মানে ইমানটা থাকবে কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে এটা থাকবে কিনা, আমাকে একটু বলো থাকবে কিনা। মেহেদি বলছে না, থাকবে না। ওকে, আমরা একটু একটু দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে এটাকে একটু শেয়ার করে আসি। তোমরা তোমরা কিন্তু এই এই ক্লাসটা শেয়ার অনেকে করেছো, অনেকে করো নাই, বাট এই ক্লাসটা শেয়ার করা উচিত তোমাদের। আহ, ফরহাদ বলতেছে না ইমান থাকবে না, লাভলিও বলতেছে থাকবে না, সাদিয়া বলতেছে থাকবে না, ওমর ফারুক বলতেছে থাকবে না, তারপরে হচ্ছে সজীব বলতেছে থাকবে না, সজিবুর রহমান বলতেছে থাকবে না, থাকবে না। তাহলে এই যে দেখো, গ নাম্বারে তোমাকে এইরকম ইজি ইজি কোয়েশ্চেন দিবে, ঠিক আছে। আবার হচ্ছে রিয়াদ বলছে ইমান থাকবে না, হ্যাঁ, তাহলে এই যে দেখো এই ইজি ইজি বিষয়গুলো থেকে থাকবে। তুমি তাহলে ইমান থাকবে না যে এটা কারণটা কি, ব্যাখ্যা কিভাবে দিবা? বলবা যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারাতে বলেছেন হুদাল লা রাইবা ফিহি হুদালিল মুত্তাকিন, এই সম্পর্কে মানে কোরআন মাজিদ সম্পর্কে কোনো ধরনের কোনো মানে ডাউটই নাই, কোনো সন্দেহই নাই, এবং এটা মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। আবার আরেকটা আয়াতে দেখবা যে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি এই কোরআন মাজিদ সম্পর্কে সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা পারলে এরকম একটা আয়াত বের করে নিয়ে আসো, আর একটা আয়াত বানাই নিয়ে আসো। তখন কিন্তু হচ্ছে মক্কার কুরাইশরা পারে নাই, বা কাফেররা পারে নাই। হ্যাঁ, সো এই দেখো সংশয়বাদীদের প্রতি সূরা তৈরির চ্যালেঞ্জ ঘোষণা করে আল্লাহ আরেকবার সত্যতা যাচাই করলেন যে না, এটা হচ্ছে কি মানে সঠিক একটা গ্রন্থ, আসমানি একটা গ্রন্থ। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করে তোমরা হচ্ছে আনসারটা করবা। তবে দেখো, মুমিন ও মুত্তাকিদের গুণাবলী, আকীদা খাঁটি করা এবং সেই মোতাবেক আমল করা। দেখো, মুমিন এবং মুত্তাকিদের গুণাবলীটা কি? একটা মুমিন এবং মুত্তাকি হইতে হলে তোমাকে অবশ্যই আকীদা খাঁটি করতে হবে। আগে আগে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এবং যে আমরা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, ওই যে কি বলে ইমানে মুফাসসালে 7টা বিষয়ের জিনিস জানি না আমরা, ইমান ও মুফাসসালে কয়টা বিষয়ের উল্লেখ আছে? 7টা বিষয়। হ্যাঁ, আচ্ছা রিয়াদ বলছে আমি আমিনুল, ঠিক আছে, পরবর্তীতে মনে থাকবে। আল্লাহর উপর বিশ্বাস, নবী রাসূলের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, তারপরে হচ্ছে পরকালের উপর বিশ্বাস। হ্যাঁ, এভাবে আরো 2টা আছে, এভাবে 7টা জিনিসের উপরে কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হয়। তো আকীদাকে আমাদের খাঁটি করতে হবে, এবং সেই মোতাবেক আমল যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ ইমান মুত্তাকি হইতে পারবো না। ধরো আমিনুল কি করছে, যে 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, কিন্তু সে দাবি করে সে মুসলমান, সে দাবি করে সে মুমিন। এখন সে তার ধারণা কি ঠিক আছে? তুমি বলবো যে না, ঠিক নাই। কারণ কি, আকীদাকে আগে ধারণ করতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে, নতুবা আমরা তাকে পরিপূর্ণ মুমিন বা মুত্তাকি বলতে পারবো না। ঠিক আছে, এইভাবে হচ্ছে গগ হতে প্রশ্ন আসবে। এরপরে দেখো, আমরা কাফের মুশরিকদের চরিত্র এবং তাদের পরিণতিটা কি হইতে পারে। কাফের মুশরিকদের চরিত্র কি? তারা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইয়া করে, মানে লেলায় থাকে, এবং হচ্ছে তাদের কি বলে পাপ করতে করতে এত কঠিন পরিমাণের অবস্থা চলে গেছে যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিছে। মানে এটা কিন্তু আল্লাহ শুরু থেকে সিল মেরে দেয় নাই। অনেকে ভাবতে পারো যে আল্লাহ যদি একজনের অন্তরের মধ্যে সিল মেরে দেয়, মুহুর মেরে দেয়, তাহলে সে আর সঠিক পথে কিভাবে আসবে? কথা ওইটা না, কথা হচ্ছে যে সে এত পরিমাণ পাপ করছে, এত পরিমাণ পাপ করছে যে তার আর আসলে ফেরার কোনো সম্ভাবনা নাই। এত পরিমাণ গোরামি, মানে তারা যদি আল্লাহ খাওয়ায়ও দেয়, আল্লাহ যদি তারা খাওয়াই দেয়, না বাবা তুমি খাও, তুমি এই হেদায়েতটা খাও, তাও সে খাবে না, এমন পর্যায়ে সে চলে গেছে। তো সেই পর্যায়ে থাকার পরে আল্লাহ তার অন্তরের মধ্যে একটা মোহর মেরে দিছে, মানে তার হচ্ছে পরিণতি এটা। এবং তাকে সে মুনাফিকরা হচ্ছে কি কি কই থাকবে,
জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সর্বোচ্চ স্তরে যে ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিবে, সেই ব্যক্তিটার শাস্তিটাকে আমি তোমাকে একটু বলি। তাকে আল্লাহ মানে ফিতা, জুতার মধ্যে একটা জুতা পরাবে, আর কোনো শাস্তি নাই, তার কোনো শাস্তি নাই, তাকে আল্লাহ একটা জাহান্নামের জুতা পরাবে। জুতাটা কিরকম? জুতাটার মধ্যে যে ফিতাটা থাকবে, সেই ফিতাটা থাকবে হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে টকবক করতে থাকবে। হ্যাঁ, এই আগুনের তাপে, এই আগুনের তাপটা এত বেশি হবে, তার ওই যে জুতার তাপে মস্তিষ্কের যে মানে মাথার ভিতর যে মস্তিষ্ক, সেটা টকবক করতে থাকবে। চিন্তা করো, এটা হচ্ছে জান্নাতে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আর মুনাফিক যারা আছে তারা থাকবে হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মানে একেবারে সর্বনিম্ন স্তরে। চিন্তা করো ভাই শাস্তিটা কেমন হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহু আকবার। ওকে, আমাদের শাহ আলম আরফ আসছে। শাহ আলম আরাফ আসছে, আমাদের ছোট ভাইয়া, একজন আমাদের বাড়ির একজন ছোট ভাইয়া। ক্লাসে দেখে খুশি হলাম। এরপরে দেখো, রুহের জগতে সকল মানুষকে আল্লাহ তাআলা কিন্তু রব হিসেবে মানার অঙ্গীকার করেছিল। যখন আমরা রুহের জগতে ছিলাম, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেছিল যে তোমরা আমাকে রব হিসেবে মানো কিনা। মানুষ বলেছিল হ্যাঁ আমরা মানি। তো পরবর্তীতে মানুষ এখানে দেখো পৃথিবীতে এসে কিন্তু অনেকে নামাজ পড়ি না আমরা, অনেকে হচ্ছে আল্লাহর আদেশ মানি না, অনেকে আবার কাফের মুশরিক হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা সৃজনশীল আসতে পারে, এটা একটা লেস ইম্পর্টেন্ট উদ্দীপক হতে পারে, বাট এই জিনিসটা একটু জেনে রাখবা যে রুহের জগতে আল্লাহ তাআলা কিন্তু তাকে রব হিসেবে মানার অঙ্গীকার করেছিল মানুষের থেকে। হ্যাঁ, আচ্ছা এরপরে কই গেল, জান্নাতের পরিচয়, এটা একটু দেখবার। জান্নাত কি, হচ্ছে জান্নাত কয় প্রকার, মানে জান্নাত কয়টা, 8টা জান্নাত, এটা একটু দেখবা। পরামর্শ করে কাজ করার, ওই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলেন যে আমি আসলে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হ্যাঁ আমি হচ্ছে পৃথিবীতে খলিফা, মানে হচ্ছে মানুষ বানাইতে চাই। হ্যাঁ, তো ফেরেশতার কাছে হচ্ছে আল্লাহ পরামর্শ দিতেছে। এখন তুমি চিন্তা করো যে আল্লাহর কি কারোর সাথে পরামর্শ করা দরকার আছে? তুমি আমাকে এটা বলো, আল্লাহর কি কারোর সাথে পরামর্শ করা দরকার আছে, হ্যাঁ বা না? আমাকে একটু আনসারটা দাও যে আল্লাহর কি কারোর সাথে পরামর্শ করার কোনো দরকার আছে, বিন্দু মাত্র দরকার আছে কিনা, আমাকে একটু বলো। আমাকে বলো যে আল্লাহর কি কোনোভাবে কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? রিয়াদ ভাই বলতেছে, আচ্ছা আমিনুল ভাই বলছে আমি একজন মসজিদের ইমাম। আমি আসলে অনেক বেশি খুশি আসলে আপনারা যে এভাবে আমাদের সাথে জয়েন হচ্ছেন। আচ্ছা দেখেন, আল্লাহর কি কোনোভাবে কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? নাই। কোথায় চলে যাচ্ছে আবার? আচ্ছা হ্যাঁ, না নাই। তাহলে আল্লাহ কিন্তু কারোর সাথে কোনো ধরনের কোনো প্রশ্ন হচ্ছে পরামর্শ করার দরকার নেই। বাট আল্লাহ তাহলে কেন পরামর্শ করছে? কারণ আল্লাহর কি ভুল হয়ে গেছে? আল্লাহ পরামর্শ করছে, আল্লাহ কি মান কমে গেছে? না রে বাবা। একটা পরামর্শ করে কাজ করলে কি হয় জানো? একটা পরামর্শ করে কাজ করলে ওই কাজটা বেটার হয়, ওই কাজটার ফলপ্রসূ হয়, ওই কাজটা কি হয়, সবার সাথে সমাদৃত হয়। ধরো তোমার কাছে তোমার বাসায় ধরো 5 জন থাকে। এখন তুমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললা, হ্যাঁ বাকি 5 জনের জন্য ধরো এটা উপকারী, কিন্তু তারা বলবে কি, দূর আমার সাথে পরামর্শ না করে, আমার সাথে কথা আমাদেরকে না জানায় এটা করে ফেলছে, দূর এই ভালো কাজে আমি সায় দিব না। হইতে পারে না? হইতে পারে। এই জন্য আল্লাহ হচ্ছে প্র্যাকটিক্যালি মানুষদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা যদি কোনো কিছু কাজ করতে চাও, হচ্ছে তোমরা পরামর্শ করবা। ঠিক আছে, এই আর কি। আবার দেখবা এই আয়াতটা ধরে কয়েকটা বলতে পারে যে 3টা শিক্ষা বের করো। একটা হচ্ছে পরামর্শ করে কাজ করতে হবে, 2 নাম্বার হচ্ছে কি আম, আল্লাহ মানে পৃথিবীতে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে, আর 3 নাম্বারটা হচ্ছে কি কি বলে, আল্লাহর থেকে মানুষ মানে ফেরেশতারা বেশি জানে না। ওই যে পরবর্তী আয়াতে আল্লাহ এটা বলেছে যে যখন ফেরেশতারা বলতেছে যে মানুষকে আপনি বানাবেন, মানুষ যে দুনিয়ায় যায় পিটাপিটি করবে, রক্তারক্তি করবে, তখন এটা তো খারাপ হবে। তখন আল্লাহ বলতেছে কি যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে তৃতীয় শিক্ষাটা কি, যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সকল কিছুর মানে সর্বজ্ঞ। এরপরে দেখো আদম হাওয়ার পরিচয় এবং ঘটনা। হচ্ছে আদম হাওয়া সৃষ্টি করার পরে ইবলিশ আদম আলাইহিস সালামকে মানে মা হাওয়াকে একটু মানে করলো, কি বলে এটাকে, ধোঁকা দিল। তখন আদম হচ্ছে জাক্কুম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে হচ্ছে কি কি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন। জাক্কুম, এটা মনে রাখবা। জাক্কুম কি বলতো? আমাকে বলতো ভাইয়া, জাক্কুমটা কি? বলো, যারা ক্লাসে আছো বলো জাক্কুমটা কি, আমাকে বলো জাক্কুম কি। ফরহাদ, হ্যাঁ তোমাকে চিনতে পারবো না কেন ভাইয়া? তুমি চিনতে পারবো না কেন? তুমি আর রাজ, তোমরা দুজন তো আমাদের আমাদের পরিচিত, আমাদের আগের আগের হচ্ছে কাছের মানুষ। ওকে, ফল, হ্যাঁ জাক্কুম একটা ফল, কন্টক বিহিত, কন্টকপূর্ণ ফল। কন্টক মানে কি, কাঁটা, মানে কাঁটাযুক্ত একটা ফল এবং গন্ধযুক্ত একটা ফল।
এরকম একটা গন্ধযুক্ত না মেবি, বাট কাঁটাযুক্ত ফল, এটা এটা এতটুকু নিশ্চিত। তারপরে হচ্ছে প্রধান ফেরেশতাদের কাজ কি, ধরো 4 জন ফেরেশতা আছে। জিবরাইল আলাইহিস সালামের কাজ কি, জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে ওহী ইয়ে করা, আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে জান কবজ করা। হ্যাঁ, এভাবে 4 জন ফেরেশতার নাম কি একটু দেখবা। তারপরে হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নির্দেশ কিন্তু আমাদেরকে দিতে হবে, নতুবা কিন্তু আমরা প্রকৃত ইমানদার বা মুসলমান হইতে পারবো না। কি করতে হবে, ধরো এরকম হইলো কি, আচ্ছা এখানে কার নাম নেওয়া যায়, ধরো সজীব। হ্যাঁ, সজীব কি করছে, সজীব হচ্ছে তার সামনে দিয়ে দেখতেছে অপকর্ম হচ্ছে, কিন্তু সে সৎ কাজের আদেশ দিচ্ছে না, যে অসৎ কাজের নির্দেশ দিচ্ছে না, তাহলে এটা কি হইলো, হইলো না। তাহলে কি করতে হবে, তাকে প্রকৃত মুসলমান হইতে হইলে বা প্রকৃত মুমিন হইতে হইলে তাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নির্দেশ করতে হবে। কারণ এটা কি, এটা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা হচ্ছে আমাদেরকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন সূরা বাকারাতে। ঠিক আছে, এটা দেখবা। বনি ইসরায়েলের অঙ্গীকারটা একটু দেখবা। তারপরে সালাত জাকাতের আয়াত সংশ্লিষ্ট আলোচনা, এই এই জিনিসগুলো আলোচনা করলে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে শেষ হয়ে যাবে। এবং এটা মনে রাখবা, প্রথম অধ্যায় থেকে তোমাদের মাস্ট বি সৃজনশীল আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। আমরা একটু দেখি যে হচ্ছে সূরা বাকারা 4টা থেকে 3টা সৃজনশীল আসে। তুমি এই যে আমার কথা এতক্ষণ শুনছো, তুমি মাস্ট বি মনে রাখো, তোমার একটা সৃজনশীল তুমি পেয়ে গেছো, মাস্ট বি একটা সৃজনশীল পেয়ে গেছো। এবং আমরা 5টা এমসিকিউ আনসার করছি না, এই 5টা এমসিকিউ আনসার থেকে এখান থেকে প্রশ্ন তো রিপিট হয়, এই 5টা থেকে তুমি একটা ইনশাআল্লাহ পেয়ে যাবা বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দ্বিতীয় এবার ইয়েতে যাই, রুকু 6 থেকে 10। এর আগে আমরা আবার হচ্ছে ওই যে প্রশ্নগুলো সলভ করব। আমাকে এটা বলো, বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টা রাস্তা তৈরি করেছিলেন, বলো এই আনসারটা দাও। আমরা কিন্তু এখন 6 থেকে 10 নাম্বার রুকুতে আছি। বলো, বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টা রাস্তা তৈরি করেছিলেন? এটা 23 সালে আসে, এটা 25 সালে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। বলো, বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টি রাস্তা তৈরি করেছিলেন? বলতেছে ঘ 12। ওকে, পারুল আক্তার বলতেছে 12। আমরা আর বাকিদের আনসার গুলো একটু দেখি। রাজ ভাই বলতেছে 12, মেহেদি বলতেছে 12, লাভলি আক্তার বলছে ইনশাল্লাহ, হ্যাঁ ভাই ইনশাল্লাহ কমন পড়বে। তারপরে রাজ ভাই আমাদের বলতেছে 12, ফরহাদ বলতেছে 12, সাদিয়া ইসলাম বলতেছে ঘ 12। ওকে, আমরা আরো আরো কিছু আনসার একটু দেখি। লাভলি আক্তার বলতেছে 12। ওকে, এরপরে আমরা আরো আরো কিছু আনসার দেখি। মুনতাসির বলতেছে 12, সজীব বলতেছে 12। আমরা আর আর কিছু আনসার দেখতে চাই। আমাদের রুমের বড় ভাইয়া নাহিদ ভাই, উনি আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করতেছে, বলতেছে যে জাহিদ তোমার এনার্জিটা খুবই ভালো। আমি আসলে খুশি হয়েছি, এখানে এনার্জেটিক হয়েছি। নাহিদ ভাইয়া আপনাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাকে মাঝখানে একটু ইন্সপায়ার করে গেলেন। সেতু বলতেছে 12, আবু বকর সিদ্দিক রহমান বলতেছে 12। তো এই যে দেখো, তোমরা এতজন 12 বলতেছো, স্লাইড কি আমাদের সাথে বেইমানি করবে, আমাদের বিপক্ষে যাবে? রোজা রমজানের মাস, স্লাইড তুমি আমাদের বিপক্ষে যেও না। দেখো তো আনসারটা কি, 12। হ্যাঁ, আমিনুল ভাইয়া বলতেছে লাস্ট টাইমে 12, সো আনসার কিন্তু 12। 2 নাম্বারটাতে যাই। আসওয়াকুন এর অর্থটা কি? এটা একটা ভয়ঙ্কর অর্থ। এটা কিন্তু আল্লাহ তাআলা একটা থ্রেট দিছে। কাদেরকে থ্রেট দিছে? যারা হচ্ছে ঈমান আনে আবার মানে ঈমান ভঙ্গ করে, ঈমান আনে ভঙ্গ করে। এই সওয়াক অর্থটা কি দেখো, এটা কে পারবা দেখি আমি। সওয়াক অর্থটা কি, কে পারবা দেখি। পারুল বলতেছিল 12। আচ্ছা হ্যাঁ, দেখো পারুল এখানে বলছে খ বজ্রধ্বনি। পারুল বলছে খ বজ্রধ্বনি। আমি আর দেখবো আনসার, আমি আর আনসার দেখতে চাই। সওয়াইক অর্থটা কি? সওয়াইক অর্থ কি? আচ্ছা আমরা কি মাঝখানে একটা আনসার ভুল করে আসছি না? আচ্ছা, এটা 2 হওয়ার কথা ছিল, 3 হয়ে গেছে, যা হোক। রিয়াদ ঘ 12 হবে। হ্যাঁ, ওটা 12 ছিল আমিনুল ভাই, ওটা 12 ছিল। আমরা এটার আনসারটা একটু দেখি। 3 নাম্বার সওয়াইক। সওয়াইক অর্থ কি? সওয়াইক অর্থ হচ্ছে বজ্রধ্বনি। হ্যাঁ, বজ্রধ্বনি বলতেছে সজীব। তারপরে আর কে বলবে? ফরহাদ বলতেছে গ ভূমিকম্প। না ফরহাদ ভাই। আচ্ছা, মুনতাসির বলতেছে খ, সাদিয়া ইসলাম খ, পারুল খ, রাজ ভাই আবার ক বলছে কেন? এই রাজ ভাই আপনি, এটা তো কি হবে বলেন তো এবার। লাভলি একটা বলছে খ বজ্রধ্বনি। চলেন আমরা আমাদের বিপক্ষে যাবে কিনা আমরা একটু দেখি। মেহেদি বলতেছে খ। ওকে, আমরা দেখি আমাদের বিপক্ষে স্লাইড যাবে কিনা। সেতু খ বলছে, সজীব খ বলছে। আমরা দেখি আনসারটা কি। এটার আনসার হচ্ছে খ বজ্রধ্বনি। ঠিক আছে, এই যে এটা মনে রাখবেন, সওয়াইক মুনাফিকদের যখন আল্লাহ তাআলা কি বল মানে হুমকি দিতে গেছে, তখন হচ্ছে কি একটা আয়াত নাজিল করছিল যে যখন মানে তারা তাদেরকে আমি এমন অবস্থা করব যে প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে অন্ধকার থাকবে, প্রথম হচ্ছে কি অন্ধকার থাকবে। বৃষ্টির সময় চিন্তা করো, আমি যেটা বলতেছি ওটা বৃষ্টির সময়কালের সাথে মিলাও। দেখো প্রথমে অন্ধকার থাকে, ধাম করে একটা বজ্রধ্বনি আসে, সবকিছু মানে আলোকিত হয়ে যায়। এরপর আবার বজ্রধ্বনি চলে যায়, মানে হুট করে অন্ধকার হয়ে যায়। তখন চোখে আর কিছু দেখা যায়, একদম হতভম্ব হয়ে যাওয়ার মতন অবস্থা হয় না? আল্লাহ তাআলা
এই হুমকিটাই দিছে যে তোমাদেরকে প্রথমে অন্ধকার নর্মাল সিচুয়েশন থাকবে, ধুম করে একটা বজ্রধ্বনি দিব, সবকিছু আলো হয়ে আবার অন্ধকার হয়ে যাবে, চোখে মুখে আর কিছু দেখবা না। মানে আল্লাহ চিন্তা করা, আল্লাহ যদি কাউকে এরকম ভাবে থ্রেট দেয়, ওর কি মানে আর কোনো ওয়ে আছে? ও বাঁচার আর কোনো ওয়ে আছে? আমাকে বলো খালি এতটুকু, কি পরিমাণ এখানে ইয়াটা থ্রেটটা আসছে। হাবিবুর রহমান ভাই চলে আসছে, আমাদের আলিম 25 এর শিক্ষার্থী, আলিম 25 ফাতিবাচের শিক্ষার্থী এবং আমার শ্রদ্ধেয় ভাই। আপনি আপনাকে এখানে দেখে খুবই খুশি। দেখেন এটার আনসার করেন তো একটু, এটার সিগাটা কি, এটার আনসারটা একটু করেন, এটার আনসারটা একটু করেন। এটার আনসারটা একটু করেন। ইনফাজরাত, এটার অর্থটা কি? সরি, সিগাটা কি? লাস্টে যদি এরকম তা থাকে তাইলে একটাই সিগা হয়, লাস্টে যদি তা থাকে একটাই সিগা হয়, বলেন তো কোনটা? ফরহাদ বলতেছে ক, মুনতাসির বলতেছে খ, দেখি আমরা তাহলে ক খর মধ্যে আটকে গেছে। রাজভাই বলতেছে ক, লাভলি বলতেছে আবার খ, ক খর মধ্যে আটকে গেছে। লাস্টে যদি এরকম তা থাকে, তা ইনফাজারাত মানে থেমে গেল আর কি, তাহলে কি হবে সেটা কিন্তু বুঝতে হবে। হাবিবুর রহমান ভাই কিন্তু একদম ডিরেক্ট মানে লাইনটাই তুলে দিছে, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। আমরা একটু দেখি কি হবে। এটার আনসারটা কি হবে? পারুল আবার গতে চলে গেছে কেন ভাইয়া? আচ্ছা শোনো, ইনফাজারাত এরকম যদি লাস্টে তায়ের উপর থেমে যায় কোন শব্দ, তাইলে এটাকে মুয়ান্নাসের সিগা বলতে হবে। কিসের সিগা? মুয়ান্নাসের সিগা। ইনফাজার তু যদি হইতো তাহলে মুতাকাল্লিম আমরা বলতাম, বাট যেহেতু এটা লাস্টে তার উপর থেমে গেছে, এই জন্য আমরা এখানে মুয়ান্নাসে গায়েব বলবো। এটা 23 সালে আসছে, তোমাদের 25-এ আসার সম্ভাবনা অনেক বেশি, এটা মনে রাখবা। ইনফাজারত এটার সিগাটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। চলো আমরা 5 নাম্বারে যাই। শাফাআত অর্থ কি? শাফাআত অর্থ কি? এটা ইজি একটা কোয়েশ্চেন, আমি বেশি সময়টা না নিই। শাফাআত অর্থ হচ্ছে প্রতিশ্রুতি। শাফাআত অর্থ কি? প্রতিশ্রুতি। শাফায়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতে। শাফায়াত প্রতিশ্রুতি করবেন না, সম্পর্ক করবেন না, অনুমোদন করবেন না, সুপারিশ করবেন। তাহলে দেখো আনসারটা কি? সুপারিশ, এটা আমরা জানি, এটাকে সময় আমরা নষ্ট না করি। এখানে দেখো এই পার্টটা থেকে রুকু 6 থেকে 10 এর মধ্যে কিভাবে প্রশ্ন আসতে পারে। বনী ইসরাইলের পরিচয়, এটা সৃজনশীল আসার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। বনী ইসরাইলকে আল্লাহর বিভিন্ন নিয়ামত স্মরণপূর্বক তাকে ভয় করার নির্দেশ, এটাও এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট এটা ওই যে স্বাস্থ্যের কথা মনে করে দাও, এটা মনে রাখবা। মান্না এবং সালওয়ার বিবরণ হচ্ছে একটা সময় ছিল যখন আসমান থেকে মান্না এবং সালওয়া আসমানি খাবার আসতো, কিন্তু হচ্ছে এখন আর আসমানি খাবারটা আসে না। এই মান্না সালওয়ারের বিবরণটা একটু পড়বা। বনি ইসরায়েলের প্রতি আল্লাহর অনুগ্রহটা একটু পড়বা। কিয়ামত দিবসের ভয়াবহতা কেমন হবে, কেউ কাউকে চিনবে না, বাবা বাবা ছেলেকে, মা ছেলেকে চিনবে না, মানে সন্তানকে চিনবে না। হ্যাঁ, কেউ কাউকে চিনবে না, সবাই নাফসি নাফসি ইয়া নাফসি করবে। হ্যাঁ, এই কিয়ামত দিবসের ভয়াবহতা একটু দেখবা। ফেরাউন সম্প্রদায়ের নির্যাতনটা একটু দেখবা, ফেরাউনরা মুসলমানদের উপর কি নির্যাতনটা করেছিল। আমরা কিন্তু একটা ভুল ধারণা রাখি, কি জানো? আমরা ধারণা রাখি যে 570 খ্রিস্টাব্দের পরে মনে হয় ইসলাম ধর্ম আসে। না, ইসলাম ধর্ম একদম আদম আলাহিসাল্লাম থেকে আসছে। আদম আলাহিসাল্লামের অনুসারী থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূলদের অনুসারীদেরকে আমরা ইসলাম ধর্ম বা মুসলিম বলবো। কিন্তু কথা হচ্ছে যে একজন নবী রাসূল আসার পরে আগের নবী রাসূলের উপরে যেই ইয়াগুলো ছিল, মানে নিয়মগুলো ছিল, সেগুলো একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এর বাইরে কিছু না। কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা, মানে প্রত্যেকটা নবীর রসুলের মানুষ, ধর্মের মানুষকে আমরা মুসলিম বলবো। কিন্তু হচ্ছে আহ একজন রসুল আসার পরে আগের রসুলের যে নিয়মগুলো ছিল সেগুলো রহিত হয়ে যায়। এই জন্য বর্তমানে যারা খ্রিস্টান তারা কিন্তু একটা সময় ভালো ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, কিন্তু তারা পরবর্তী রসুল আসার পরে তাদের যে নিয়মগুলো ছিল সেগুলো রহিত হয়ে যাওয়ার কারণে তারা হয়েছে, মানে তারা কি হয়ে গেল, তারা হচ্ছে তাদেরকে আমরা মুসলিম বলতে পারবো না, তাদেরকে আমরা খ্রিস্টান বলতে হবে, ধর্মের বাইরে বলতে হবে। তারপরে দেখো বনী ইসরাইলের মুক্তি এবং ফেরাউন সম্প্রদায়ের যে সমুদ্র ডুবি, এটা একটু দেখবা। মুসা আলাইহিস সালামের 40 রাত্রি, এগুলো আসলে সৃজনশীলের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না। গোবৎস পূজা এবং পরস্পরকে হত্যা, এখান থেকে সৃজনশীল আসতে পারে। কিভাবে আসতে পারে? যে আহ ধরো কিভাবে আসতে পারে এটা, এটা হচ্ছে ধরো মানুষ যে আল্লাহকে বাদ দিয়ে গোবৎসকে, মানে গোবৎস মানে কি হচ্ছে গরু বা গৃহপালিত পশুকে পূজা করে এবং পরস্পরকে হত্যা করে, নৃশংস, এখান থেকে একটা আসতে পারে। এখান থেকে অবশ্যই এই জায়গাটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। রুকু 6 থেকে 10 এটা একটু কম সম্ভাবনা। তারপরে হচ্ছে মুসা আলাহিস সালামের পানি প্রার্থনা, তুর পাহাড় উত্তোলন,
হ্যাঁ, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন। হ্যাঁ, এটা শনিবারের সীমা লঙ্ঘন বলতে কি শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ ছিল। একটা একটা সময় ছিল কি ইসলামের আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কেন? কারণ হচ্ছে শনিবারে যত মাছ ছিল সমুদ্রের সবাই সমুদ্রের পাড়ে এসে আল্লাহর জিকির করত। তখন কি করতো মানুষরা, কিছু মানুষ হচ্ছে কি ওই শনিবারে মাছ ধরে নিয়ে আসতো। খুবই মানে শনিবারের মাছ ধরা তখনকার সময় মানে আমাদের মুসলিম ইসলাম ধর্মে নিষিদ্ধ ছিল। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন নবীর উম্মত হিসেবে, ঠিক আছে? মুসা আলাইহিস সালামের সম্ভবত ওই সময়টাতে আহ, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু তারা মাছ ধরতো। এই যে শনিবারের বিরুদ্ধে একটা সীমা লঙ্ঘন করছে, এই ব্যাপারে আসতে পারে। আল্লাহর কিতাব বিকৃত করে অর্থ উপার্জন করা যাবে না, হ্যাঁ এই এই জায়গাটা থেকে সৃজনশীল আসতে পারে। ধরো আমাদের একটা নাম নেই, আমি ধরো সজীব ভাই বা উমর ফারুক ভাই কি করে যে তার নিজের ইয়ার জন্য হচ্ছে মানে ব্যবসার জন্য সে কি করে কোরআন মাজিদের অর্থ বিকৃত করে নিজের মতন করে অর্থ করে সে কোরআন মাজিদ একটা বানায় সে বিক্রি করা শুরু করছে তার ধর্ম ব্যবসার জন্য, তার অর্থ উপার্জনের জন্য। এটা কি ঠিক না? এটা ঠিক না, এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু কঠোর শাস্তি দিবে। এবং এখানে এটা করলে কিন্তু তার হচ্ছে ঈমান থাকবে না। এটা ভয়াবহতা, এই জায়গাটা থেকে একটা সৃজনশীল আসতে পারে। তারপরে হচ্ছে আর তো এইভাবে নাই। গাভী জবের ঘটনা, এটা একটু পড়ে ফেলবা, ঘটনাটা একটু দেখবা। তারপরে হচ্ছে মুসলমানগণের জান্নাতে আচ্ছা হ্যাঁ, তাহলে এই অধ্যায় থেকে আর তেমন কিছু নেই। চলো আমরা পরের যেই পার্টটা সেখানে চলে যাই। সেটা হচ্ছে 11 থেকে 15। আমরা এমসিকিউ তে যাব প্রথমেই। দেখো, নাসখুন কত প্রকার? নসখ, ভুলে যাওয়া। ভুলে যাওয়া কত প্রকার আমাকে বলো, ভুলে যাওয়া কত প্রকার? নাসখুন কত প্রকার আমাকে একটু বলো, এটা আনসারটা করো। এটা আনসার কি করেছো? ফরহাদ বলতেছে খ, রাজ ভাই বলতেছে আমাদের খ। দেখি কোনটা আসে। আচ্ছা, এখানে কিন্তু একটা কমন মিস্টেক আছে, কি যে কি কতেও আছে দুই, খতেও আছে দুই। আচ্ছা, এখানে হয়তো বা উঠাইতে মিস্টেক হয়েছে, উঠাইতে হয়তো বা মিস্টেক হয়েছে, কিন্তু আনসার কি আমাকে শুধু এটা এতটুকু বললে হবে, দুই হবে না তিন হবে না চার হবে, এতটুকু বললেই হবে। এটা মিস্টেক হয়েছে আমাদের, স্লাইডটা যে তৈরি করেছেন সে মিস্টেক করেছে। পারুল বলতেছে চার, এটাকে আসলে চার হবে। মেহেদি বলতেছে দুই, সুদীপ বলতেছে ক খ। হ্যাঁ, দেখি আমরা আনসার হবে কিনা। আমিনুল ভাই বলছে দুই প্রকার, মুনতাসির বলতেছে ক খ দুইটাই। ওকে, আমরা দেখে হবে কিনা। এই পর্যায়ে আমি একটু বলি যে তোমরা দয়া করে আমাদের এই লাইভ ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার দাও একটু, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, হচ্ছে যাতে তারা এই ক্লাসটাতে আসতে পারে। চলো আমরা দেখি 21 সালের কোশ্চেনটা আসার আনসারটা কি। এটার আনসার হচ্ছে ঘ, চার প্রকার। এটা কি আসলে চার প্রকার বলো তো? নাসখুন এটার অর্থ কি চার প্রকার হবে, মানে এটা কি চার প্রকার হবে বলো তো? এটার আনসার সম্পর্কে কি কারো ডাউট আছে আমাকে একটু বলো। এটার আনসার সম্পর্কে কি কারো ডাউট আছে? আমাদের এটা ছিল হচ্ছে 16 থেকে 20। আচ্ছা, এখানে যেহেতু অনেকেই একটা ডাউট তুলতেছো, আমি তোমার তাহলে একদম ক্লিয়ার করে দেখা বলি তোমাদেরকে যে যেটা সঠিক হবে। একটু ওয়েট দাঁড়াও, আমরা হচ্ছে এটা একটু দেখি। 11 থেকে 15 ছিল তাই না? 11 থেকে 15, এখানে আমরা একটু দেখি। ভাইয়া চার প্রকার কি কি? হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখে বলতেছি তোমাদেরকে। এটা হচ্ছে আহ, চার প্রকার কিনা। তোমরা যখন দুই চারে আটকায় গেলা তখন আমারও একটু ডাউট হচ্ছে এখন, যদিও আমি মানে হচ্ছে চার প্রকারই বলতাম। 11 থেকে 15, এখানে নাসখুন হচ্ছে চার প্রকার। হ্যাঁ, নাসখুন হচ্ছে চার প্রকার। নাসখুন হচ্ছে কি ভাইয়া? চার প্রকার। এখানে আনসারও দেওয়া আছে চার প্রকার, আমি নিজেও জানি হচ্ছে চার প্রকার। বাট হচ্ছে তোমাদের দুই আনসার দেখে, এত কনফিডেন্ট দুই আনসার দেখে আমি কিন্তু পরে হচ্ছে ইয়া করলাম। আচ্ছা দেখো, এরপরে আমরা যদি যাই পরের প্রশ্নটা একটু করো, পরের প্রশ্নটা একটু করো, পরের প্রশ্নটা একটু আনসার করো। রুহুল কুদুস কার উপাধি? কোন কোন হচ্ছে ফেরেস্তার উপাধি বলো তো? রুহুল কুদুস, রুহুল কুদুস এটা কোন ফেরেস্তার উপাধি আমাকে একটু বলো। আমরা লাইভ ক্লাসে প্রায় মানে শেষ দিকে চলে আসছি, আমরা হয়তো বা ধরো আর 20 থেকে 25 মিনিট ইয়ে করবো, ক্লাসটা করবো। তারপরে আমাদের দেখো কোরআন মাজিদ থেকে টোটাল
আচ্ছা দেখো তো এবার ঠিক আছে কিনা সবকিছু, এবার সবকিছু ঠিক আছে কিনা বলো। আমার হচ্ছে ফোনে একটা কারেন্ট কল এসেছিল, কল আসার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আলিফলাম কি? আলিফলাম হচ্ছে, আলিফলাম কি? মুতাশাবিহাত। আলিফলাম কি? মুতাশাবিহাত। আচ্ছা চলো। আব্দুল হুসাইন বলতেছো। আচ্ছা হুম ঠিক আছে ওকে। সাউন্ড তো থাকার কথা। সাউন্ড নাই, সাউন্ড এখন আছে না সাউন্ড? আচ্ছা ঠিক আছে দেখো। এরপরে চলো আমরা যাই। এখান থেকে আমরা কি দেখবো, এই পার্টটা থেকে আমরা যেই জায়গাগুলো থেকে সৃজনশীল দেখতে পারি, যে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের অস্বীকারের কারণটা কি ছিল এটা একটু দেখবা। মৃত্যু কামনা করা যাবে না ভাই, মৃত্যু কোনোভাবেই কামনা করা যাবে না। এখান থেকে সৃজনশীল আসতে পারে যে ধরো নোমান গাজী, ধরো নোমান গাজী কি চাইলো, নোমান গাজী দুনিয়া নিয়ে এত হচ্ছে ডিপ্রেস যে সে হচ্ছে মৃত্যু কামনা করতেছে, তাহলে তার কি ঈমান থাকবে? থাকবে না। মৃত্যু কামনা করার বিধানটা কি? কেউ যদি মৃত্যু কামনা করে তাহলে কি হবে, এটা একটু বই থেকে দেখবা। ঠিক আছে, এটা একটু দেখবা বই থেকে। বই থেকে দেখবা যে কেউ যদি মৃত্যু কামনা করে তাহলে কি হবে সেটা বলবা, সেটা দেখবা। সাইমুল ইসলাম চলে আসছে, আমার আপন ছোট ভাই। এবার তোমাদের সাথে দাখিল 25-এর পরীক্ষা দিবে। সাইমুলকে বলবো যে লাইভটা শেয়ার করো এবং হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে এখানে মেনশন দাও। আচ্ছা দেখো, হারুত মারুতের জাদু শেখানোর ঘটনাটা একটু দেখবা। তারপরে জাদু এবং মুজেজার পার্থক্যটাকে। জাদু, জাদু কি? জাদু হচ্ছে কৃত্রিম ভাবে মানুষের কোন একটা মানে সুবিধা লাভের জন্য বা হচ্ছে আম, মানে ফায়দা হাসিলের জন্য যেটা করে। আর মুজেজা হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত একটা মানে তার পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। ঠিক আছে, স্পিরিচুয়াল পাওয়ার এটা আল্লাহ দিয়ে থাকে থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবা। এই দুটো জাদু এবং মুজেজার পার্থক্য। জাদু হচ্ছে হারাম, হ্যাঁ, ইমান থাকবে না করলে। আর মুজেজা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এগুলো এগুলো একটু দেখবা। আচ্ছা তারপরে চলো আমরা একটু দেখি নসখ বা পূর্ব। আচ্ছা নসখ মানে ভুলে যাওয়া না, আমরা ওইখানে একটু মনে হয় ভুল বলছিলাম। তাহলে নসখ মানে হচ্ছে কি, মানে আয়াত রহিত হয়ে যাওয়া। আয়াত রহিত হয়ে যাওয়া ওটা হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, আচ্ছা এটা একটু দেখবা যে নসখ তথা পূর্ব বিধান রহিত করে নতুন বিধান প্রবর্তনের যে জ্ঞান, এটা একটু বলছিলাম না যে একজন রসুল আসলে আগের রসুলের কিছু বিধান রহিত হয়ে যায়, এটা হচ্ছে 4 প্রকার। একটু দেখবা। এবার কাউকে যদি ইবাদত পালনে তুমি বাধা দাও, মানে সে ধরো সারা বছর মানে ধরো নামাজ রোজা করে নাই, কিন্তু এখন এই রোজার মাসে সে সে রোজা রাখতেছে, আর তুমি বললা কি, হ্যাঁ আসছে সারা বছর ইবাদতের কাহিনী নাই, এখন আসছে সে রোজা রাখতে। ধরো তোমার এই কথা শুনে সে চিন্তা করলো, ধুর যা, তো যাওয়ার আসলাম রোজা রাখতে, রাখুমই না। দেখো সে কিন্তু ইবাদত থেকে দূরে থাকলো। এই যে সেই ইবাদত থেকে দূরে থাকলো, এই দোষ কিন্তু আল্লাহ তোমার ধরবে। এই মায়ের তুমিও খাবা কিয়ামতের দিন। এইগুলা করবা না। সে কখনো করে নাই, সে এখন করতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করবা। সে এখন ইবাদত তো করতে আসছে, তাই না? অ্যাপ্রিসিয়েট করবা। তারপরে দেখো ইব্রাহিম কর্তৃক কাবা গৃহ নির্মাণের ঘটনা এবং প্রভুর দরবারে প্রার্থনা। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কাবা গৃহ একবার বিনির্মাণ করেছেন, সেটা একটু দেখবা। নবীদের হত্যা প্রসঙ্গে এইটা দেখবা। এই যে এই প্রসঙ্গটা থেকে কিন্তু সৃজনশীল আসতে পারে যে ইয়া ছিল হচ্ছে পূর্ববর্তী অনেক কম ছিল, জাতি ছিল, যে তারা তাদের নবী রাসূলকে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো। হুম, এটা হচ্ছে দেখবা। এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে। এমন ধরো হইতে পারে যে আম, আহ, ধরো যে রহমতগঞ্জের মানুষরা তাদের ওইখানে একজন বিশিষ্ট লোক যিনি হচ্ছে সমাজের সেবা করে, কিন্তু তারা কি করছে, তারা এই ভালো কাজ তারা সহ্য না করতে পারে, ওই রহমতগঞ্জের ওই মানুষটাকে, বিশিষ্ট মানুষটাকে মেরে ফেলছে। কিসের সাথে যায় তাহলে? ওই যে নবী রাসূলদেরকে হত্যা করে ওই ওই ব্যাপারটার সাথে যায়। এভাবে একটু দেখবা। সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজত্বকালে শয়তানের জাদুবিদ্যাটা একটু দেখবা, একটু রিডিং করবা। সবকিছু কিন্তু সৃজনশীলের জন্য আমি বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো থেকে সৃজনশীল আসবে। প্রথম পার্টটা পড়বা ভালো করে, এখান থেকে সৃজনশীল মাস্ট বি আসবে। আচ্ছা তারপরে হচ্ছে বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্ব, এই জায়গাগুলো থেকে আসলে সৃজনশীল আর ইয়া নাই, আমরা একটু স্কিপ করে যাই, যেখান থেকে সৃজনশীল আসবে না আমি ওই টপিকগুলো না বলি। এরপরে চলো তো কানাত এর জিন্সটা কি? কানাত এর জিন্স কি? কানাত এর জিন্স কি? কানাত এর মাদ্দাটা বের করো আগে, মূল অক্ষরটা কি? কানা, কানাত। কানাত থেকে তুমি আহ তাটা বাদ দাও, এটা মূল শব্দ হচ্ছে কানা। কানার এটা এখন মাদ্দা কি? মাদ্দা হচ্ছে কাফ ওয়াও নুন। কাউনুন থেকে কানা আসছে। এবার চিন্তা করো, কাউনুন কাফ, মাঝখানে ওয়াও, তারপর হচ্ছে নুন। আচ্ছা এবার দেখো তো এখানে আনসারটা কোনটা হবে? কাফ ওয়াও নুন যদি হয়, কাফ ওয়াও নুন, কানা শব্দটা যদি কাউনুন থেকে আসে, কাফ ওয়াও নুন থেকে আসে, তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? আর মাহমুজে ফা হবে। মাহমুজ মানে কি? হামজা। তার মানে ফা কালিমায় কি হামজা মানে আলিফ আছে? কাফ আছে না, তাহলে প্রথমটাতে কাফ আছে, হামজা হবে না, প্রথমটা বাদ। আজওয়াফি আই, আজওয়াফ মানে মিডল, মিডলে কি ইয়া আছে? কাফ,
ইয়ানুন, কাইনুন নাকি কাফ ওয়াও নুন? তাহলে ওয়াও নুন যদি হয় তাহলে তো আজওয়াফে ওয়াওই হবে, তাই না? তাহলে গ হবে আনসার। আচ্ছা, দেখি আমরা নিচের কোন শব্দটি বাবে ইফআল থেকে আসছে। দেখো তো ইফআলের সাথে কোন জিনিসটা মিলে যায়? ইফআলের সাথে কোন শব্দটা মিলে যায়? এলাম মিলে যায় নাকি আজওয়াফ মিলে যায় নাকি ইশতারু মিলে যায় নাকি আসলাম তু মিলে যায়? দেখো তো আমরা কোনটা আসলাম তু, আসলাম আসলাম তো নাকি ইসলামাত, কোনটা এটা? এটা দাখিল পরীক্ষা 2023-20 সালে আসছে, 23 সালে আসছে। এটা নিয়ে একটু আমার ডাউট হচ্ছে, তারপর আমি একটু তোমাদেরকে কনফার্ম করে বলি যে এটা আনসারটা ঠিক আছে কিনা। এটার আনসারটা করো তো, দেখো তো সবার সাথে মিলতেছে কিনা, এটার আনসারটা কি ঘ হবে কিনা। এটা হচ্ছে বাবে ইফরাল থেকে আসছে। আসলাম তু, হ্যাঁ আসলাম তু, আসলাম তু বলে এটা ঠিক আছে। আসলাম তু ইফাল, আসলাম তু থেকে ইফাল, এটা মনে রাখবা। 20 সালে আবার 23 সালে আসছে, এই আনসারটা কিন্তু মনে রাখবা। এটার আনসারটা সবাই করো তো একটু, যেন মনে থাকে। ইফাল এটা দেখো 20 সালে এবং 23 সালে দুই জায়গায় আসছে। তো তোমাদের কিন্তু এবার আনসার আসার, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আনসারটা লেখো তো, এটা আনসার হবে কি আসলাম তু, আসলাম তু, আসলাম তু। এটার আনসার কি হবে? 2020 সাল, 23 সালে আসছে, 25 সালে আসার সম্ভাবনা ব্যাপক ব্যাপক ব্যাপক। এটা যেন আসলে পারো। হ্যাঁ, পারুল আক্তার বলতেছে ঘ। হ্যাঁ, এটা জন্য পারো তোমরা। হ্যাঁ, আচ্ছা দেখো মেহেদি বলছে ঘ। এটার আনসারটা তোমরা মনে রাখবা। চলো এটা আমরা দেখি। 20 এবং 23 সালে আসছে, এটা আনসার আসার সম্ভাবনা অনেক বেশি। মুনতাসির ঘ বলছে, সেতু ঘ বলছে। চলো, বাল আহিয়া ও ওয়ালাকিন লা তাশউরুন, এটা এই আয়াতে কাদের মর্যাদা বোঝানো হয়েছে বলো? বাল আহিয়া, বাল মানে হচ্ছে কি? বাল মানে হচ্ছে কিন্তু। আহিয়াউন, তারা জীবিত। বাল আহিয়াউন, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা তা জানো না। এটা আমি বলি তোমাকে, আমি নামটা বলবো না, তোমরা আনসার করো। আনসার করার আগ পর্যন্ত দেখো, এটা হচ্ছে এমন একজনকে আল্লাহ মর্যাদা দিতে বলতেছে যারা হচ্ছে কবরে জীবিত, যারা কবরে জীবিত এবং তারা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এটা কাদের সম্পর্কে বলা হয়েছে? এটা আনাম বলতেছে শহীদ, এনাম। মেহেদি বলতেছে শহীদ। মুনতাসির, আচ্ছা মুনতাসিরের আনসারটা আমি দেখি নাই। সেতু বলতেছে ঘ। এনাম ভাই হচ্ছে কি বলে, আমিনুল ভাই বলছে ঘ। সাইমুল ইসলাম বলছে ঘ। পারুল গ, পারুল গ বলছে নবী। আচ্ছা, তারপরে মেহেদি বলছে ঘ, লাভলি আক্তার বলছে ঘ। আচ্ছা, এখানে আনসারটা কি দেখো, আমরা দেখি। এটার আনসার হচ্ছে ঘ, শহীদ। কিন্তু কথা হচ্ছে ভাই, যদি এখানে শহীদ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলরা কি কবরে জীবিত না? অবভিয়াসলি জীবিত। তাহলে এখানে ভাই আনসার আপনি গ দিলেন না কেন? আমি মানবো না। আচ্ছা ঠিক আছে, তোমার মানার দরকার নাই, বাট তুমি আমার কথাটা শোনো। তাহলে তুমি বুঝবা যে কেন এখানে নবী রাসূল আনসারটা হবে না। আনসারটা এটা হচ্ছে খুব সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়, এটা এটা দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় পারার প্রথম যে পৃষ্ঠাটা সেটাতে দেখবা। তোমরা তো কোরআন শরীফ পড়ো, এখানে খতম দিতে চাও অনেকে। তোমরা দ্বিতীয় পারাটা খুলবা, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতেই দেখবা এই আয়াতটা আছে, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা শহীদদেরকে মর্যাদা বোঝানোর জন্য নাজিল করা হয়েছে। এমন না যে নবী রাসূলরা কবরে, মানে তাদের যে রোজা শরীফ বা কবরে জিন্দা না, তারা যে হচ্ছে, এটা এটা মনে রাখবা, নবী রাসূলরা কিন্তু তাদের কবরে হচ্ছে নামাজরত অবস্থায় আছেন। তাহলে এখানে আনসারটা কেন না? কারণ এই আয়াতটা তাদের জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা শহীদদের জন্য নাজিল হয়েছে। নবী রাসূলদের জন্য আলাদা আরেকটা আয়াত নাজিল হয়েছে, সেটা অন্য। ঠিক আছে, যখন এই আয়াতের কথা বলবে তোমাকে শহীদই আনসার করতে হবে। চলো আমরা যাই। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন? এটা বলো তো, এটা বলো, এটা কি হবে বলো? হ্যাঁ, রাজ ভাই বলতেছে ঠিক বলেছেন। বলো ভাই, আমি কি ব্যাঠিক বলতে পারি বলো? তোমাদের জন্য আমি, এই যে আমরা এত কষ্ট করেছি, আমাদের এই যে একটা কথা বলি, আমাদের এই যে স্লাইডটা না, এই স্লাইডটা কিন্তু আমার এই যে আমি এখন দেখো স্ক্রিনে একটা নাম দেখাচ্ছি, সাইমুল ইসলাম। ও আমার ছোট ভাই, আপন ভাই, তোমাদের সাথে দাখিল পরীক্ষা দিবে। ও কিন্তু পুরোটা স্লাইড বানাইছে, ঠিক আছে? আমি ওকে বলে দিয়েছি যে এইভাবে বানাবা। আমাদের সাইম ভাই কিন্তু আমাদের এটা বানাইছে। সো সাইম ভাইকে তোমরা একটা থ্যাঙ্কস দিতে পারো। তোমরা সবাই মিলে আমাদের সাইম ভাইকে একটা থ্যাঙ্কস দাও, যে এত সুন্দর স্লাইডটা তৈরি করে দেওয়ার জন্য। সাইম ভাইকে একটা থ্যাঙ্কস দাও। তো সবাই সাইম ভাইকে একটা থ্যাঙ্কস দাও। পারুল পারুল বলছে খ, এনাম বলতেছে খ। আমরা দেখি আনসার গুলো কি হবে। সাইম নিজেও বলতেছে খ। সাইম যেহেতু নিজে বানাইছে, এটা তো খ হবে। মেহেদি বলছে খ। তারপরে আব্দুল্লাহ আল হুসাইন বলছে খ। ফরহাদ ঘ বলতেছে কেন ভাইয়া? তুমি 17, 16, 14 কেন হবে?
লাভলি বলছে খ। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যখন এই ধরনের জিনিস আসে না, তখন প্রথমে ছোটটা থাকে পরে বড়টা থাকে, প্রথমে বড়টা থাকলে পরে ছোটটা হয় না। তো এই যে ঘ নাম্বার কিন্তু আমরা ইজিলি বাদ দিতে পারি, ঠিক আছে? প্রথম বড় পরে ছোট হয় না, এগুলা যে 14 15 16 17 15 16 এগুলোর থেকে একটা হবে, বাদ, ওটা বাদ হবে। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ হোসেন কিন্তু সাইমকে একটা থ্যাঙ্কস দিছে। সাদিয়া বলছে খ। তাহলে এটার আনসারটা কি হবে? শোনো, এটা মনে রাখবা যে 1.5 বছর রসুল সাল্লাহ ইসলাম রিসালাত তো পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু 40 বছরে মানে এটা তো তাহলে প্রথম না না সরি, হিজরতের প্রথম বছর বয়সে যখন তিনি হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। ইসলামী ইতিহাস যখন তোমাদের নাফিস স্যার পড়াবে তখন তোমরা আবার দেখবা এটা। তো 622 খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে তিনি রিসালাত পেয়েছেন, তার 12 বছর পরে 622 খ্রিস্টাব্দে হচ্ছে তিনি হিজরত করেছেন। তো হিজরতের 1.5 বছর পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাস এর দিকে কিন্তু ফিরে নামাজ আদায় করেছেন। তারপরে 1.5 বছর পরে আমাদের কাবা শরীফের দিকে তিনি নামাজ পড়েছেন ফিরে, ঠিক আছে? এটা 16 থেকে 17 মাস। তাহলে দেখো 1 বছর যদি 12 মাসে হয় আর বাকি থেকে 6 থেকে 7 মাস, তাহলে আরো 1.5 বছর, মানে আধা বছর, তাহলে 1.5 বছর হইলো। এভাবে আর কি। চলো, সবাই সাইমকে একটা ধন্যবাদ দিয়েছে, এই জন্য সাইম আশা করি খুশি হয়েছে। দেখো এটার আনসারটা করো, এটার আনসারটা করো যে নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, উত্তম। বলো তো কি হবে? আমার ইচ্ছা করতেছে, বুঝছো, যে এতক্ষণ কথা বলতেছি না, আমার পানি খেতে ইচ্ছা করতেছে, বাট রোজা, আমি পানি খেতে পারতেছি না, গলা শুকায় যাচ্ছে। তাও তোমাদের সাথে আমি আছি, সমস্যা নেই। তোমরা এটার আনসারটা করো, এটার আনসারটা একটু করো। নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? বলো, নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? বলো। ধন্যবাদ সাইমুল, থ্যাংক ইউ সাইমুল। আচ্ছা এখানে বলছে পারুল বলছে গ। সাইমুল বলছে খ, পারুল বলছে ঘ, মেহেদি ক। আচ্ছা এখানে কেন ভেরিয়েশন হয়ে যাচ্ছে? মানে ক খ গ গ সব আসছে। আচ্ছা আমি দেখাই, এই যে ক, মেহেদির ক, পরে সাদিয়ার হচ্ছে গ, সুজীবের হচ্ছে খ, আবার হচ্ছে ঘ কে যেন বললো, সে তো বললো ঘ। ক খ গ ঘ এখানে সবগুলো আসছে। দেখি আমরা তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? ওয়াজিব। ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো, ঠিক আছে? এটা ওয়াজিব। শুকরিয়া আদায় করা কি ভাইয়া? ওয়াজিব। ফরহাদ কিন্তু সঠিক বলেছে। আচ্ছা আমাদের সাইম কিন্তু সঠিক বলেছে। এটা কিন্তু মনে রাখবে, এটা কখনো কোনো ইয়েতে আসে নাই, বাট এটা মনে রাখবা। চলো এখান থেকে আমরা দেখি কোন কোন প্রশ্ন আসতে পারে। আমরা খুবই ফাস্ট বলবো, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা, বেশিক্ষণ আমরা তোমাকে রাখবো না। দেখো মিল্লাতে ইব্রাহিমের বৈশিষ্ট্য, এটা পড়বা। আমি এখানে তোমাকে বলি যে কোন কোন টপিকটা তুমি একটু পড়বা। কিবলা পরিবর্তনের ঘটনা, হ্যাঁ এটা এটা পড়বা। এটা সৃজনশীল আসতে পারে। কিবলা পরিবর্তনের ঘটনা, এটা কি? একটা আয়াত আছে দেখবা, যে আমি আপনার উপরে তাকানো বা আসমানে তাকানোকে লক্ষ্য করি, আমি আপনার আসমানে তাকানোকে লক্ষ্য করি। এটার কাহিনীটা কি? ওই যে 16 থেকে 17 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি হইলো, যখন একটা মসজিদ আছে, নামটা কি জানো ছিল মসজিদের? মসজিদে বনু বনু আহ, কি যেন একটা মসজিদ আছে, ওটা মানে নামটা একটু তোমরা দেখবা। হ্যাঁ, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ওই মসজিদে তিনি যখন নামাজ আদায় করতেছেন, তখন তিনি মানে চিন্তা করতেছেন, মানে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। তখন তো কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ তো বুঝে ফেলছে। আল্লাহর কি তোমার বুঝাইতে হবে যে এ আল্লাহ তুমি বুঝো না কেন আমি কি চাই? এ আল্লাহ তুমি বুঝো না কেন? আল্লাহ সবই বুঝে। কিন্তু কথা হচ্ছে তোমাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমাকে ফ্রি ফ্রি দিবে না। আল্লাহকে তুমি চাও, আল্লাহর কাছে না চাইলে তোমাকে কেন কেন দিবে আল্লাহ, তাই না? এই, তো তুমি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। তখন আল্লাহ নাজিল করছেন সূরা বাকারার একটা আয়াত, যে হে রাসূল আমি আপনার বারবার উপরে তাকানোকে লক্ষ্য করি, এবং আপনি কি করেন? কিবলা পরিবর্তন করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে আপনি ফিরে নামাজ পড়েন, ঠিক আছে? তো এই একটা, এটা হচ্ছে একটা মজার ঘটনা। এই আয়াতটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? এটা হচ্ছে 16 থেকে 20 রুকুর মধ্যে এই আয়াতটা আছে, একটু দেখবা। সৎ কাজে প্রতিযোগিতা করতে হবে। হ্যাঁ, এটা এটা তো আসলে এমনি পারবা। তারপরে ধৈর্য, নামাজ, ধৈর্য এবং আল্লাহর সান্নিধ্যে তাৎপর্য, এটা থেকে একটু আসতে পারে। আর কেবলা পরিবর্তনের ঘটনাটা মজার কিনা বলো। দেখো, সাফা মারওয়ার পরিচয়। সাফা মারওয়ার কি? সাফা মারওয়া সাই করা হজের সময় কি বলতো? হজের সময় সাফা মারওয়া সাই করা কি ওয়াজিব না ফরজ? বলো, ওয়াজিব নাকি ফরজ সাফা মারওয়া সাই করা? বলো তো। রাজ বলতেছে আমিন। হ্যাঁ আমিন। সাফা মারওয়া সাই করা কি? সাফা মারওয়া সাই করা হজের সময় কি? বলো, বলো তো, সাফা মারওয়া সাই করা হজের সময় কি? ওয়াজিব বলতেছে একজন, ওয়াজিব বলতেছে মেহেদি।
এনাম বলছে ওয়াজিব, মেহেদি বলছে ওয়াজিব। তো তোমরা যেহেতু ওয়াজিব বলতেছো, আমি কি এর বাইরে যাব? আমি কি এর বাইরে যাব? আব্দুল্লাহ হুসাইন বলছে ফরজ, পারুল বলছে ওয়াজিব, সাদিয়া বলতেছে ওয়াজিব, লাভলি বলতেছে ওয়াজিব। আচ্ছা, রাজ ভাই বলতেছে আমাদের ফরজ। এখানে আনসার কি হবে? কেউ একজন 100% দিয়ে বলো তো, যে 100% ওয়াজিব বা 100% ফরজ। বলো, না জেনে বলবা না। 100% যদি না জেনে বলো তাহলে কিন্তু মার খাবা। বলো এটার আনসারটা কি হবে? গতকালকে বুঝছো, এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে প্রি অ্যাডমিশনের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো ফজরের পরে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে। ওই দিন ঘুম ভালো হয়নি, ঠান্ডা লাগছে গতকালকে, ঠান্ডা এখনো আসছে। রাজ বলতেছে 99% ফরজ, বাকিরা তো সিউরিটি দিতে পারতেছে না। কি হবে বলো তো? এখানে কি তোমরা একটা ছোটখাটো মারামারি লেগে যাবা? মেহেদি বলতেছে 100% ওয়াজিব, আনাম বলছে 100% ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব হবে এটা। লাভলি বলছে ওয়াজিব, সাইমুল ইসলাম বলছে 100% ওয়াজিব। হ্যাঁ, এটা মনে রাখবা, সাফা মারওয়া সাই করা হচ্ছে হচ্ছে হজের সময় ওয়াজিব। হজ এবং উমরার পার্থক্যটা কি? হজ এবং উমরার একটা সহজ পার্থক্য হচ্ছে, হজ তোমাকে জিল হজ মাসেই করতে হবে, আর উমরা তুমি যে কোনো মাসে করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে কি বলে, আম, আরাফা, আরাফার ময়দানে হচ্ছে তোমাকে অবস্থান করা হজের জন্য ফরজ, কিন্তু উমরার জন্য কিন্তু ওটা দরকার নেই। সঞ্জিতা চৌধুরী বলছে 100% ওয়াজিব। ওকে, আমরা দেখি যে দিন সম্পর্কে সত্য গোপনকারীর পরিণতি কি হবে। আচ্ছা, এটা 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 দরকার নাই। উম্মতে মোহাম্মদীর মধ্যপন্থী জাতি। মধ্যপন্থী জাতি মানে কি? আহ মানে ইসলাম সবসময় তোমাকে মধ্যপন্থা শিখায়, তোমাকে বেশি উগ্রতা শিখায় না। আবার তুমি একজনকে খারাপ কাজ করতে দেখতেছো, তুমি কিছু বলবা না, এটাও শিখায় না। মধ্যম পন্থা শিখায়, তুমি সবসময় মধ্যম পন্থা রাখবা। একেবারে ছাড়াছাড়িও না, আবার একেবারে ধরাধরিও না। ঠিক আছে? উম্মতি মোহাম্মদী কোন পন্থী? মধ্যম পন্থী। হ্যাঁ, এটা এটা মনে রাখবা। তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় যারা নিহত হন তারা মৃত নন। ওই যে তারা বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা জানো না, তাই না? আচ্ছা, সৎ ও ধৈর্যশীলদের গুণাবলী এটা একটু দেখবা, মানুষের উপকারী। এখান থেকে এই জিনিসগুলো জানলে হচ্ছে সৃজনশীল পারবা। তো আমি ভাই একটা কথা, এই কথাগুলো বলতেছি না তোমাদেরকে কিন্তু ধরে ধরে 100টা সৃজনশীল আনসার করানো সম্ভব না, কিন্তু তোমাকে কনসেপ্ট গুলো ধরিয়ে দেওয়া সম্ভব। তুমি এই ক্লাসটার পরে তোমার কাজ হচ্ছে আসরের আগে তুমি গাইড খুলবা, গাইড খুলে তোমার গাইডের মধ্যে যতগুলো সৃজনশীল আসে তুমি দেখবা তুমি পারতেছো কিনা। যদি পারো বুঝবে যে জাহিদ ভাই তোমাকে শিখাই ফেলছে। আর যদি না পারো, তখন মানে পারবা পারবা না বলে আমার কোনো কথা নেই, কারণ আমি তোমাকে সবগুলোই বলতেছি। চলো এখানে দেখি আমরা সম শব্দের শাব্দিক অর্থ, এটা যেহেতু চলে আসছে, বিরত থাকা। এটা তানাহার না, এটা পানাহার। সম শব্দটা থেকে পানাহার না, পানাহার থেকে বিরত থাকা। রোজা রাখা, সম মানে কি রোজা রাখা না, সম মানে হচ্ছে বিরত থাকা, পানাহার না। আচ্ছা, তানাহার তো ওখানে একটা আছে, তাহলে বিরত থাকা হচ্ছে এটা। ইউকাতিলুনা এর মাদ্দা কি বলো? ইউকাতিলুনা এটার মাদ্দা কি, মানে মূল 3টা অক্ষর বলো। 2 নাম্বার ইউকাতিলুনা এর মাদ্দা কি বলো? 2 নাম্বারটার মাদ্দা বলো। এটা 23 সালে আসে, এর আগেরটা কিন্তু কোনো সালে আসে নাই, বাট তারপর পরে রাখবা। ইউকাতিলুনা এটা 23 সালে আসে, এটা তোমাদের আসতে পারে। বলো তো এটা কি হবে? ইউকাতিলুনা এটা কি হবে বলো আনসার? ইউকাতিলুনা এটার আনসারটা কি হবে বলো? সবাই ক বলছে, সবাই 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 ক 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 ক। একখান ক আনসার দাও আমার জন্য, একখান আনসার দাও আমার জন্য। ক বলবা নাকি খ বলবা নাকি গ বলবা আমার জন্য, একখান আনসার দাও আমার জন্য। সবাই বলছো ক খ, ক খ। দেখি তো কি হবে, দেখি তো কি হবে। দেখো ইউকাতিলুনা এটার মূল অক্ষর কি? ইয়া না, ইয়া আসছে হচ্ছে ফেলে মুজারে বোঝানোর জন্য। হ্যাঁ, আবার দেখো হচ্ছে ওয়াও এবং লাম নুন এই দুইটা আসছে হচ্ছে মুজারে সিগার জন্য। তাহলে থাকতেছে কি? কফ থাকতেছে, আলিফ বাদ, তা থাকতেছে, আর লাম থাকতেছে। কতল, কতল করা, মারা, পিডানো, এটা হচ্ছে কতল। কতল থেকে আসছে ইউকাতিলুনা। তাহলে দেখো তো ক, ক নাম্বার আনসার হবে কিনা? ক নাম্বারে আনসার আছে। সেতু আবার হাসতেছে। আরে, আনসার তো সবাই দিছো, বাট ভুলভাল আনসার দিলে তো হবে না। ইয়া কই থেকে আসছে? ইয়া কই থেকে আসছে? ইয়া তো ফেলে মুজারের জন্য আসছে। ইয়া তো ভাইয়া ফেলে মুজারের সিগা বোঝানোর জন্য আসছে রে বাবা। এখানে মূল অক্ষরটা হচ্ছে কতল, কতল করা, পিডানো, মারা, বুঝছো? হত্যা করা।
দেখো মসজিদে হারাম কোনটা? মসজিদে হারাম, মসজিদে হারাম মানে যে যেই মসজিদ হারাম ওটা না, মানে যেই মসজিদ হচ্ছে পবিত্র বুঝায়। হ্যাঁ, যে মসজিদ হচ্ছে পবিত্র, যে কোনো নিষিদ্ধ কাজ হারাম এটা বুঝায়। কোন মসজিদে বলো? মসজিদ হারাম বলতে আমরা কোনটা বুঝি বলো তো? কোনটাকে বুঝি? মসজিদে নববীকে বুঝি, নাকি মক্কাকে বুঝি, নাকি মসজিদে আকসাকে বুঝি, নাকি কাবা শরীফকে বুঝি বলো তো? এটা 23-21 সালে আসে, 25 সালে আসতে পারে। আমরা এই ক্লাসের মধ্যে এমন এমসিকিউ গুলো রাখছি ভাইয়া, দেখো বিশ্বাস করো, এখান থেকে তুমি মিনিমাম কয়েকটা আনসার দেখবা পাবা। নোমান গাজীও হাসতেছে, আহা রে এত খুশি। কাবা বলতেছে অনেকে, আবার অনেকে আকসা বলতেছে। কেন আহে আকসা কেন? কাবা শরীফ বলতেছে, আব্দুল্লাহ আল হুসাইন সেতু। ক বলতেছো কেন? মসজিদের নববী না তো? মসজিদুল নববী না। হ্যাঁ রাজ, আচ্ছা তোমরা এত ব্রিলিয়ান্ট কেন বলো তো? বেশিরভাগই সবাই সঠিক আনসার দিতে পারতেছো। সানজিদা মনে হয় নতুন আসছো এই ক্লাসটাতে, অনেকক্ষণ পরে জয়েন করছো। কাবা, হ্যাঁ সাদিয়া বলতেছে কাবা। মক্কাকে বুঝি মেয়ে দিয়ে মারবো, তোমারে আমি মারবো মারবো। মসজিদ বলছি না? মসজিদে হারাম হলে মক্কা কেন আসবে বলো তো? মক্কা তো একটা শহরের নাম, মসজিদ বলছি তো। পারুল বলতেছে ঘ, তাহলে এটা কি হবে? কাবা শরীফ হবে, মসজিদে নববী না। মসজিদে নববী হচ্ছে, মসজিদে নববী মানে নবীর মসজিদ, মসজিদ নবী মদিনার মসজিদ, ওটাকে মসজিদে নববী বলে না। ইয়া দুরু, মসজিদে হারাম বলে না। কাবা শরীফকে আমরা মসজিদে হারাম বলি। রমজান চলতেছে, এর অর্থ কি? রমজান অর্থ কি? রোজা নাকি সওম নাকি আল ইহরাফ নাকি আল ইহরাক বলো তো? রমজান অর্থ কি? রমজান অর্থ কি? রমাদান অর্থ কি? রমজান বা রমাদান অর্থ কি হবে? এটা অর্থটা আমি একটু দেখে ফেলি চলো। আল ইহরাক, আল ইহরাক। রমজান অর্থ কি? ইহরাক। রমজান অর্থ কি? ইহরাক। বাংলা অর্থ পারো দেখি, কে পারো? বাংলা অর্থটা কে পারো? রমজান অর্থ ইহরাক বুঝলাম, বাট বাংলা অর্থটা কে পারো? এই রমজানের বাংলা অর্থটা কে পারো বলো তো? বাংলা অর্থ রমজান ও বাংলা অর্থ কি? মক্কা একটা শহরের নাম, রাজ ভাই বলতেছে মক্কা যে একটা শহরের নাম সেটা আমি জানতাম না। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আমাদের কাছে আসছই তো জানার জন্য রাজ, তাই না? মক্কা একটা শহরের নাম, আর মসজিদটার নাম হচ্ছে কাবা। আচ্ছা, বিরত থাকা। তালাকের অধ্যায়টা তো আমরা যাই নাই, তাই না? এর আগে আসছে। 2015 সালে আসছে এটা, তো কই পাচ্ছে না কেন এটা? আনসার করছো তোমরা? আচ্ছা, এমনিতে হচ্ছে রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাপমাত্রা, আল ইহরাক। ঠিক আছে, শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ যদি ধরো তাহলে তাপমাত্রা আসবে। আর এছাড়া বিরত থাকা, সিয়াম, সিয়াম, সিয়াম তো আসলে না, শাব্দিক অর্থ তুমি ইহরাক বলবা। 15 সালে এটা আসছে। আচ্ছা, আচ্ছা এটা আনসারটা কি ভুল আছে সাইম? আমাকে একটু বলো তো ভাইয়া সাইম, তুমি তো এটা পিডিএফটা বানাইছো, ভুল করছো কিনা? আমার তো একটু ডাউট লাগতেছে। ঠিক আছে কিনা একটু বলো তো সাইম, একটু বলো তো যে আনসারটা ঠিক আছে কিনা। সাইম আমাকে একটু বলো তো ঠিক আছে কিনা। এহরাক, না 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 ঠিক আছে, এহরাক ঠিক আছে, তাপমাত্রা। এহরাক ঠিক আছে, আনসার এহরাক ঠিক আছে। আহ, এহরাক ঠিক আছে। চলো এরপর আনসারটা দেখি, এটা 15 এহরাক, এখানে মনে রাখবা এটা এহরাক। চলো আমরা দেখি। আর সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রোজা। সিয়াম, এই যে সিয়াম, সিয়াম শব্দের শাব্দিক অর্থ রোজা, কিন্তু রমজানের শাব্দিক অর্থ হচ্ছে এহরাক, তাপমাত্রা। মনে রাখবা, ঠিক আছে? এটা এটা আমাকে একটু বলো তো এখানে তোমাদের কনফিউশনটা ঠিক আছে কিনা, যে সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রোজা, সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রোজা, কিন্তু রমাদানের শাব্দিক অর্থ হচ্ছে আল ইহরাক বা তাপমাত্রা। বুঝছো? পরেরটা চলো, পরেরটা না, এখানে আমরা একটু দেখে যাই কি কি আসতে পারে পরীক্ষায়। এই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার নির্দেশ, এটা একটা আসছে হচ্ছে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। হ্যাঁ, ধরো একজন খুবই খারাপ কাজ করে, হুম তখন আল্লাহকে কি মানে একজন তাকে ধরো যে আব্দুল্লাহ নোমানকে ধরো হচ্ছে এখানে ইয়া করতেছে যে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তুমি আল্লাহর যে নিয়ম বিধান সেটাকে আঁকড়ে ধরো। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছে, কোথায়? তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আচ্ছা, তারপরে টেসাস, টেসাস হচ্ছে
তোমরা একটু দেখবা এটা মৃত্যুকালীন ওসিয়ত, এটা হ্যাঁ মৃত্যুকালীন ওসিয়তটা দেখবা যে কেউ একজন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে সে হচ্ছে একটা ওসিয়ত করে গেছে যে সে এই কাজটা করবা, এবং কত পার্সেন্ট মানে হচ্ছে আহ থাক মানে এগুলো দিয়ে ওসিয়ত পূরণ করতে হয় এগুলো একটু দেখবা। ঋণের জন্য তার কত মানে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে হচ্ছে তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পরিশোধ করতে হবে, এই এই জিনিসগুলো একটু দেখবা, ওসিয়তের বিধানটা একটু দেখবা। তারপরে হচ্ছে চাঁদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে আলোচনা, ধরো হচ্ছে কি এই যে রমজান মাস এটা সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে অনেকেই হ্যাঁ চাঁদপুরের দেখবা যে চাঁদপুরে কিন্তু সৌদি আরবের সাথে ঈদ পালন করে বা রোজা পালন করে, তখন সেক্ষেত্রে কি হইলো যে এই ব্যাপারটা কিন্তু ঠিক না। কেন? কারণ চাঁদের সাথে সম্পৃক্ত, আমরা যেটা করবো সেটা চাঁদের সাথে সম্পৃক্ত। তো তুমি যদি বাংলাদেশে চাঁদ না দেখো তুমি সৌদি আরবের সাথে কি করতে পারবা না, হচ্ছে রোজা রাখতে পারবা না। এই যে চাঁদের হ্রাস বৃদ্ধি কেন হয়? চাঁদের হ্রাস বৃদ্ধি হয় হচ্ছে ওই যে সূর্যগ্রহণ মানে হচ্ছে একটা সূর্য দেখবা কি চাঁদ এক সময় ছোট দেখা যায় বড় দেখা যায়, এটার কারণ হচ্ছে পৃথিবী এবং মানে হচ্ছে আচ্ছা এটা না, ধরো এটা হচ্ছে চাঁদ, এই চাঁদের উপর যদি অন্য কোনো গ্রহের ছায়া পড়ে, অন্য কোনো গ্রহের, আমি একটু তোমাকে এটা ইয়া করি, অন্য কোনো গ্রহের ছায়া যদি চাঁদের উপর পড়ে তাহলে দেখো একটু দেখা গেল না, এই যে আমার আঙ্গুল কিন্তু এতটুকু দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে ছোট। আবার দেখো পরের দিন ছায়াটা একটু কম পড়ছে তাহলে একটু বেশি দেখা যাচ্ছে, পরের দিন আর একটু কম পড়ছে আর একটু বেশি দেখা যাচ্ছে, এরপর দিন একটু কম পড়ছে, এরপর দিন কোনো ছায়াই নাই চাঁদের উপরে, এরপর দিন আবার একটু বেশি ছায়া পড়ছে। তাহলে এই যে চাঁদের হ্রাস বৃদ্ধি হয় কেন? কারণ চাঁদের উপর অন্য কোনো গ্রহের কি হয়, অন্য কোনো গ্রহের ছায়া পড়ে, এই জন্য। আজ আমাদের কোরআন পরীক্ষা হয়েছে, হাফিজ আল আমিন ভাইয়া বলতেছে, আচ্ছা ঠিক আছে আজ কোরআনের পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ, না ঠিক আছে সমস্যা নেই। চলেন আমরা একটু দেখি এরপরে হজ উমরার পরিচয় দেখবা, ইসলামকে পরিপূর্ণ মেনে চলা, নারীদের ইদ্যত পালনের সময়সীমা, এই যে এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসতে পারে কিভাবে জানো? ধরো কোন মহিলার হচ্ছে কি হয়েছে, তালাক হয়েছে, হ্যাঁ যা হয় না যে তালাক হয়, এটা যদিও ইসলামে নিন্দনীয় একটা কাজ, মানে কোন তালাক হওয়া নিন্দনীয় একটা কাজ, কিন্তু একটা নারীকে তালাকের পর কতদিন অপেক্ষা করতে হবে আরেকটা বিয়ে করার জন্য? এটা হচ্ছে 3 মাস, না সরি 3 মাস না, 3 হায়েজ পরিমাণ, ঠিক আছে? এই সময়সীমাটা তুমি একটু দেখবা। ভাই আমার বাড়িতে চাঁদপুর, কিন্তু আমরা আরবের পরের দিন ঈদ করি না, তাহলে তোমরা ভালো আছো। একটা নারীকে কতদিন পর্যন্ত তাকে ওয়েট করতে হবে এই জিনিসটা একটু দেখবা। আবার হচ্ছে তালাকে কিন্তু কিছু প্রকার আছে, এটা মনে হয় আমরা পরের অধ্যায়ে পাবো, ইদ্যতটা একটু দেখবা, হ্যাঁ। আচ্ছা এরপরে চলো আমরা একটু যাই, পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায় হচ্ছে জমিরে মারফু মুনতাসিল নিচে কোনটা? জমিরে মারফু মুনতাসিল, মারফু মুনতাসিলটা কোনটা? খুব সম্ভবত হ্যাঁ হুয়া, এই যে হুয়া, হুয়া হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, মারফু মুন সরি মুনফাসিল, মুনতাসিল কি জানো? শোনো এখানে জমিরের একটা দুইটা প্রকার আছে, এটা মুনতাসিল মুত্তাসিল আর একটা মুনফাসিল। মুত্তাসিল হলো যেই জমিরটা শব্দের সাথে লাগানো থাকে, আর মুনফাসিল হলো যেই জমিরটা শব্দের থেকে আলাদা থাকে। তাহলে দেখো ওয়াল্লাহি, আচ্ছা এখানে এটা না, তুমি দেখো বিহি, এখানে হা, এই যে হা এটা তো জমির শব্দের সাথে মিলানো আছে, 4 মাস বলতেছে মেহেদি, হ্যাঁ এটা ভালোভাবে দেখবা। 3 হায়েজ, 3 মাস, সরি হ্যাঁ 3 মাস, না না এরকম কিছু একটা দেখবা, 4 মাস এরকম কিছু একটা তোমরা একটু দেখবা। এখানে দেখো বিহি এই জমিটা কিন্তু শব্দের সাথে লাগানো, তারপরে হচ্ছে ইউহবিবি কুম, কুম এই কুমটা কিন্তু শব্দের সাথে লাগানো, কিন্তু হুয়াল্লাহ এটা কিন্তু আলাদা, এই জন্য এটা আনসার হবে খ। তারপর দেখো জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটা? তোমরা এটা জানো, এটার জন্য ওয়েট করে লাভ আছে বলো তো? জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটা? জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। চলো এরপর দেখো শাহরুল হারম, শাহরুল হারম মানে কি? কোন মাসটা হারাম মাস বা পবিত্র মাস, দেখো তো এটা কোন কোন মাস হবে? মহরম মাসটা হচ্ছে পবিত্র, হ্যাঁ। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা এখান থেকে আনসার কি পাবো, প্রশ্ন প্রশ্ন যদি ধরি যে হচ্ছে এখান থেকে তোমরা যেটা দেখবা যে মদ জুয়া এবং এতিমের সম্পদের বিধান, এই যে এখানে থাকতে পারে যে কোন একটা বাচ্চার এতিমের বাবা মা মারা গেছে কিন্তু তার চাচা তাকে সম্পত্তি বুঝাই দিচ্ছে না, এটার হুকুম কি হবে? এটার হুকুম হারাম হবে, সে খাইলে তার গুনাহ হইতে থাকবে। প্রথমত সে হারাম খাচ্ছে, দ্বিতীয়ত সে এতিমের সম্পদ মানে হারাম খাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তার জীবনেও মাফ করবে না, এটা কারণ এটা হচ্ছে কি হকুল ইবাদ, দুই ধরনের হক আছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যেটা, নামাজ তুমি পড়লে না, আল্লাহর মন চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ দয়ালু দেখায় তোমাকে মাফ করে দিতে পারে, কিন্তু তুমি যদি আরেকজনের হক মারো, সে যদি মাফ না করে তুমি জিন্দেগিতে মাফ পাবা না। এসে মনে থাকবে হকুল ইবাদ,
এই কোনো সময় ভয় রাখবা, হক্কলিবাদ থেকে বাঁচার চেষ্টা করবা, এটা এই জায়গায় ধরা খেলে শেষ। তারপরে হচ্ছে কাফেরদের সাথে বিবাহের বিধানটা কি, এই জায়গায় আসতে পারে। ধরো আমাদের মেহেদি ভাই, হ্যাঁ, সে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলছে, ভালোবাসা খারাপ না, ভালোবাসা যায়, কিন্তু ভালোবেসে নোংরামি করা, হ্যাঁ, এই যে অশ্লীলতা, মানে বর্তমানে দেখো ভালোবাসা বলতে অশ্লীলতা, কিন্তু আসল ভালোবাসা কোনটা? তোমাকে একটা মেয়েকে দেখে ভালো লাগছে, তুমি তাকে বিয়ে করবা, কোনো প্রেম কেন করবা ভাই? প্রেম ভালো না, বিয়ে করবা। একটা মেয়েকে ভালো লাগছে, এটা ওকে, ঠিক আছে, বিয়ে করে ফেলবা, এটা হচ্ছে কথা। ধরো আমাদের মেহেদি ভাইয়ের একটা মেয়েকে ভালো লাগছে, কিন্তু সে জানতে পারলো যে সে আসলে মুসলমান না, সে কি, সে হচ্ছে ধরো খ্রিস্টান অথবা হিন্দু। এখন সে বলতেছে ভাই আমার দুনিয়া যাইলে যাবে, আমার ওই মাইয়ারই লাগবে, ওকে আমার বিয়ে করতে হবে, তবে মারা যাবো, মরেই যাব, না পাইলে মরেই যাব, এমন অবস্থা। তো সে কি বিয়ে করতে পারবে কিনা? সে বিয়ে করতে পারবে কিনা তোমরা বলো তো আমারে, আমারে বলো, তোমরা যারা লাইভে আছো আমারে বলো যে সে কি ওই যে বিধর্মী হওয়ার কারণে সে কি তাকে বিয়ে করতে পারবে কিনা বলো। সে ধরো দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর, এমন সুন্দর, ওর চেয়ে ধরো আর বেশি সুন্দর কোনো মেয়ে নাই, এই জন্য ও চাচ্ছে যে আমার ওই মেয়ে লাগবে, ওই মেয়েকেই লাগবে। কিন্তু কথা হচ্ছে সে কি বিয়ে করতে পারবে কিনা? মেয়েদি বলছে বিয়ে করতে পারবে, মারবো তোমারে, দাঁড়াও। প্রতিদিন ক্লাস কয়টায় হবে? 2:30টায়। দাখিলের প্রত্যেকটা ক্লাস 2:30টায়। এনাম বলছে পারবে না, পারুল বলছে পারবে না। কেন পারবে না বলো তো? মেয়ে যদি রাজি থাকে তাহলে পারবে। আরে রাজ রে, মেয়ে যদি রাজি থাকে তাহলে পারবে। সুন্দর লাগলো তো আনসারটা। আচ্ছা, রিয়াদ বলছিল 2:30, প্রতিদিন দাখিলের প্রত্যেকটা ক্লাস 2:30টায় হবে। আর আলিমের ক্লাসগুলো হবে হচ্ছে তোমার, হ্যাঁ সেতু বলছে, হ্যাঁ এই যে এইটা ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট আনসার। কি, যতক্ষণ না সে মুসলমান হবে ততক্ষণ সে হচ্ছে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তালাক প্রদান এবং প্রত্যাহারের পদ্ধতি। দেখো তালাক একটা মানে কয় ভাবে দেওয়া যায়? তালাক হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দেখো, আরেক ডিসকানেক্টেড হওয়ার জন্য আরেকটু সরি। মুসলমান বানায় পরে বিয়ে করবে, নিজ ধর্মে আনতে হবে, তারপর বিয়ে করতে হবে। হ্যাঁ, দুই দুই ভাবে যেন কি বললাম, তালাক 3 ধরনের। চলে যাই নাই আসলে, আমার হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা দেখো, হচ্ছে তালাক 3 ধরনের। একটা হচ্ছে প্রথম তালাক দেওয়া, 3 তালাক না, প্রথমে 1 তালাক দেওয়া। তালাক হচ্ছে 3টা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুমি ধরো একটা ছেলে যদি, একজন পুরুষ যদি তার বউকে বলে তুই 1 তালাক, বা 1 তালাক বলা লাগবে না, শুধু বলে তুই তালাক, তাহলে কি হবে? বা তুমি তালাক বা আপনি তালাক, আমি সরি ব্যাড স্পিচ ব্যবহার করার জন্য, ধরো বললো তুমি তালাক, তখন কি হবে? শুধু তালাক হবে, একবার তালাক। এবং তাকে কি করতে হবে না, তাকে আবার নতুন করে বিয়ে করতে হবে না, সে আবার তার সাথে সংসার করতে পারবে। কিন্তু কেউ যদি একবার তালাক দেওয়ার পরে, অথবা মানে আরেকবার তালাক দেয়, একবার তালাক দিয়ে আবার নিয়ে আসছে, আরেকবার তালাক দিল, তাহলে 2টা তালাক হইলো। অথবা কেউ যদি প্রথমবারই 2টা তালাক দেয়, তাহলে 2টা তালাক হইলো। 2 তালাক দিলে তাকে যদি সংসার করতে হয়, তাহলে তাকে 3 ইদ্যতের মধ্যে তাকে আবার বিয়ে করতে হবে, বিয়ে করে তাহলে আবার সংসার করতে পারবে। কিন্তু কেউ যদি ভুলে ভালে 3 তালাক দিয়ে দেয়, ওইটা মনে করো মানে ওকে আর বিয়ে করতে পারবে না। যদি বিয়ে করতে হয় তাহলে আরেক জায়গায় বিয়ে করায়, মানে ওই মহিলার আরেক জায়গায় বিয়ে হইতে হবে, বাসর হইতে হবে, তারপরে তাকে আবার সে বিয়ে করতে পারবে। এই হচ্ছে তালাক প্রদান এবং প্রত্যাহারের পদ্ধতি। এই 3টা পদ্ধতি মনে রাখবা। ধরো এরকম হইলো যে, ধরো এরকম হইলো যে, ধরো এই যে আমাদের রাজভাই, ধরো আমাদের রাজভাই তার বউকে 2 তালাক দিয়ে দিছে। এখন সেই ভাবতেছে কি যে সে মনে হয় তার সাথে সংসার করতে পারবে না, না এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সে তাকে বিয়ে মানে সাথে তার সাথে সংসার করতে পারবে, বাট তাকে আবার একটা বিয়ে করতে হবে। কিন্তু ধরো আমাদের হচ্ছে আমাদের সাইমুল ইসলাম, সাইম ভাই, হ্যাঁ আমার আমার ছোট ভাই, ধরো আমার সাইম ভাই কোন এক সময় তার বউরে 3 বিয়ে দিয়ে দিছে, 3 তালাক দিয়ে দিছে। এখন কথা হচ্ছে যে সাইম ভাই তো কাঁদতেছে, মনে করো যে আমার বউ লাগবে, বউ লাগবে। তখন সে চিন্তা করলো কি,
যে আমার তো বউ লাগবে, কি হবে, কিভাবে আনবো, কি করতে হবে, ওই মহিলাকে আরেক জায়গায় বিয়ে হইতে হবে, বাসা হইতে হবে, তারপরে সেখানে তাকে বিয়ে করতে হবে। So, বুঝছো? এছাড়া আর কোনো বই নেই, 3 তালাক দিলে এছাড়া আর কোনো বই নেই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা চলো এরপরে আমরা যাই, আমরা এরপরে যাই বনি ইসরাইলের বাদশার নাম কি? এটা বয় ইসরাইল না, বনি ইসরাইল। বনি ইসরাইলের বাদশার নাম কি? বলো 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 বলো। ওই যে মোটো পাতলু তো এরকম পালা 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 এরকম একটা ছিল, ছোটবেলা দেখতাম। বলো 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 তাড়াতাড়ি বলো। দিছে, কি দিছে? ও আচ্ছা না সাহেব তোমার দেই নাই, আমি বুঝাচ্ছি আর কি, মানুষ ওদেরকে বুঝাচ্ছি এরকম সৃজনশীল আসলে তুমি কিভাবে আনসার করবা, ওটা ওটা আনসার বুঝাচ্ছি আর কি। পারুল বলতেছে খ, জালুত। বনি ইসরাইলের বাদশার নাম কি? জালুত। বলো তাড়াতাড়ি বলো, এরা শেষ হয়ে যাবে, লাইভ ক্লাসে আর বেশি দেরি করবো না, বুঝছো? সাতু বলতেছে সোলাইমান, বনি ইসরায়েলদের বাদশার নাম সোলাইমান। মেহেদি বলছে ঘ। বলো তো তোমাদের কি নেক্সট ক্লাসে, মানে পরবর্তী ক্লাসগুলো কি তোমাদেরকে পাওয়া যাবে? বাহাদশা হয়েছে, বাহাদশা না, এটা বাদশা। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে কি নেক্সট ক্লাসগুলোতে কি পাওয়া যাবে? তোমরা কি আসবা? তোমরা কি আসবা ক্লাসে? তোমরা যদি না আসো তাহলে তো আসলে ক্লাস বানায় লাভ নাই। এনাম বলছে গ। আচ্ছা দেখি তো এটার আনসারটা কি হবে। আনসার হচ্ছে তালুত। বনি ইসরায়েলের বাদশার নাম হচ্ছে তালুত। ঠিক আছে, সে তো বলতেছে হ্যাঁ, 24 ঘন্টা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ওকে, চলো এরপরটাতে যাই। তালুত কিন্তু ওটা জালুতও না, সুলাইমানও না। সুলাইমান হচ্ছে নবী ছিল, এটা ভালো, উনি ভালো ছিলেন। ঠিক আছে, আচ্ছা দেখো, কুমু লিল্লাহি কানিতিন। এখানে কানিতিনটা কি? লিল্লাহি কানিতিন, এটা মাফউল নাকি হাল? ও আচ্ছা আচ্ছা, মানে কুমু তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন একনিষ্ঠ ভাবে। কিভাবে দাঁড়াও? হাল। হাল মানে কি? হাল বুঝায় হচ্ছে তোমার অবস্থাটা কি রকম, কোন অবস্থায় দাঁড়াও। কানিতিন দৃঢ় ভাবে দাঁড়াও। ঠিক আছে, এটা মনে থাকে জানো। চলো ভাই, এমন ভাই থাকলে কেউ লাগে না বাঁশ দেওয়ার জন্য, আরে আচ্ছা দেখো, এখানে আমরা হচ্ছে যেটা দেখবো, আল্লাহর পথে তুমি ব্যয় করবা উত্তম ঋণ। তারপরে তালুত জালুত, তালুত জালুত কি? যারা কাফের, কুফুরি করে তারা জালুতের হচ্ছে ইয়া করে অনুসারী, আর যারা মুমিন তারা তো আল্লাহর অনুসারী। এটা একটু মনে রাখবা, এভাবে হইলে হবে। তাগুত দ্বারা উদ্দেশ্য করে একটু দেখবা। আয়াতুল কুরসির মর্যাদা কি? এটা দেখবা। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মর্যাদাটা কি? এটা একটু দেখবা। হযরত উজাইরের পুনর্জীবন লাভের ঘটনাটা একটু দেখবা। চলো এটা একটু এখান থেকে চলে যাই। সুদ, সুদের থেকে একটা কোয়েশ্চেন তোমাদের এবার আসবেই আসবে ইনশাল্লাহ। ওই যে নির্বাচিত বিষয় আছে না, নির্বাচিত বিষয় তোমাদের একবার দেখবা আসবেই আসবে। এখান থেকে দেখবা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সাররান ওয়া আলানিয়া, হচ্ছে যারা ব্যয় করে তাদের মালকে বিল্লাইলি রাতে এবং ওয়ান নাহারি দিনে। সাররান মানে সারান ও আলানিয়া অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে। এটা কার সম্পর্কে বলা হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে। সরি, এটা বকর, আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এটা আনসারটা ভুল আছে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, আবু বকর। ঠিক আছে, চলো এরপরে ওয়ালা তাকতুমু শাহাদাত। এখানে শাহাদাত আয়াত দ্বারা বোঝা যায় ওয়ালা তাকতুমু, তোমরা শাহাদাত মানে কি? এই শাহাদাতটাকে গোপন করবা না, এটা তাহলে কি হবে? হারাম। ওয়ালা তাকতুমু, তোমরা গোপন করো না শাহাদাত, তাহলে এটা দিয়ে কি বোঝা যায়? হারাম, শাহাদাত গোপন করা হারাম। আচ্ছা ওয়ায়ুর বা সাদাকাত, হ্যাঁ এখানে সাদাকাত এর মহল্লে ইয়ারাবটা কি? এখানে হচ্ছে মানসুব। মানসুব মানে কি? নসব প্রাপ্ত। সাদাকাত এখানে জবর আসছে, জবর। মানসুব মানে জবর প্রাপ্ত, এটা দেখবা। তারপরে হচ্ছে এই যে ফুরকান দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ এটা একটু দেখবা। মুত্তাকিদের বৈশিষ্ট্য, হরফে মুকাত্তারটা কি দেখবা। তারপরে হচ্ছে ওহী অবতরণের পদ্ধতিটা একটু দেখবা। হ্যাঁ ভাইয়া, 36 শুকুর প্রশ্নগুলো আরেকবার দেখালে ভালো হতো। 36 শুকুর হচ্ছে কোথায় গেল? আচ্ছা এই যে আহ মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, মানে গোপনেও তিনি দান করতে, প্রকাশ্যেও দান করতে। এই জন্য এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। ওয়ালা তাকতুমু শুহাদা, তোমরা সোহাদা বা শাহাদাতকে গোপন করো না। আল্লাহ বলছে শাহাদাত গোপন করো না, তাহলে এটা দিয়ে শাহাদাত গোপন করা কি? হারাম। এভাবে আর কি। ওয়ায়ুরবা সাদাকাত, এটা হচ্ছে মহল্লা এরাব 16 সালে আসে, এটা মানসুব, এটা মনে রাখবা। চলো এরপরে বদর যুদ্ধ সম্পর্কে একটু দেখবা। বদর যুদ্ধ হচ্ছে কি? বদর যুদ্ধের সম্পর্কে একটা কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে মুসলমানরা কি খুবই আশাহত হয়ে গেছিল যে আমরা তো কম মানুষ, 313 জন মাত্র, ওরা তো 1000 জন, তাহলে কি আমরা পারবো আসলে? তো
তো আল্লাহ তাআলা অবৈ দিয়ে বললেন আল্লাহর উপর বিশ্বাস রাখলে তোমরা পারবা। তার মানে কি বোঝা যায়? আল্লাহর উপর বিশ্বাস রাখলে যে কোনো কিছুতে জেতা যাবে। তারপর মরিয়ম আলাইহিস সালামের ঘটনা, আবার একমাত্র দিন মনোনীত বিধান হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এরকম যদি আসে যে সজীব আহমেদ ইসলাম ধর্মই মানে না, হ্যাঁ, তার বিশ্বাসটা কি ঠিক আছে না? ঠিক নেই। কেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াত দিয়ে পুরো একটা সৃজনশীলে তুমি লিখতে পারবা। ঠিক আছে? এইভাবে আসতে পারে। তাওরাত শব্দের অর্থ কি? তাওরাত শব্দের অর্থ কি? তাওরাত শব্দের অর্থ হচ্ছে আলোক ধারা। তাওরাত 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 শব্দের অর্থ কি? আলোক ধারা। কনাতির অর্থ কি? কনাতির অর্থ হচ্ছে প্রচুর ধন সম্পদ। কনাতির প্রচুর ধন সম্পদ। হ্যাঁ, নামাজে যাওয়ার জন্য আমিও একটু ফাস্ট করতেছি। আচ্ছা দেখো, পারুল, ইনজিল কোন ভাষার শব্দ? দেখো, ইনজিল কোন ভাষার শব্দ বলো তো? এটা বলো। 20 এবং 21 2 সালে আসছে, এটা তোমাদের আসতে পারে। বলো ইনজিল কোন ভাষার শব্দ? আমার সাউন্ড কি ঠিক আছে কিনা বলো তো? আমার সাউন্ড কি ঠিক আছে কিনা বলো? ইনজিল কোন ভাষার শব্দ বলো? ইনজিল কোন ভাষার শব্দ? ইনজিলের আনসারটা একটু করো। ইনজিল কোন ভাষার শব্দ? ইনজিল কোন ভাষার শব্দ একটু করো। ক ঘ বলতেছো সবাই মিলে। ইনজিল কোন ভাষার শব্দ বলো? ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ইনজিল হচ্ছে হিব্রু ভাষার শব্দ। চলো এরপর আমরা যাই। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কেমন আত্মীয় ছিলেন? মারিয়াম আলাইহিস সালামের মানে পালন কর্তা ছিলেন বা পালনের দায়িত্ব নিয়েছিলেন জাকারিয়া নবী। তো মারিয়াম আলাইহিস সালামের মানে এই সাথে তার জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কটা কি ছিল? বুঝছো? যখন মারিয়াম আলাইহিস সালাম আলাইহি আলাইহিস আলাইহাস সালাম এরকম আর কি, আচ্ছা, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন হচ্ছে আহ ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের হচ্ছে নানার নাম মানে হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম। ঈসা আলাইহিস সালামের নানার নাম মানে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, আলাইহিস সালামের বাবার নাম। তো এক্ষেত্রে হয় হচ্ছে কি, কে নাম হবে বলো তো? কি নাম হবে? কি নাম হবে? কি নাম হবে? কি নাম হবে? ইমরান। ঠিক আছে, মনে থাকবে, ইমরান। চলো আমরা এখান থেকে দেখি আহলে কিতাবদের অযৌক্তিক দাবি। হ্যাঁ, আহলে কিতাব মানে হচ্ছে খ্রিস্টান যারা ছিল তাদেরকে, মানে তারা বলে যে আমরা সঠিক, আমরা সঠিক, আমরা ছাড়া আর কোনো কিছু ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে ইসলাম যখন চলে আসছে, ইসলামের উপরে আর কোনো ধর্ম নাই, এটা কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে, দেখো, কাবা ঘর প্রতিষ্ঠার ইতিহাস এবং কাবা ঘরের শ্রেষ্ঠত্ব, এখান থেকে সৃজনশীল একটা আসতে পারে। ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নেওয়া, এটা আসতে পারে। অনেকে বলে যে ঈসা আলাইহিস সালামকে মানে ওই যে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, কিন্তু কথা হচ্ছে না, এটা ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছে, কিন্তু ওই জায়গা থেকে একজন কাফেরকে, যে ঈসা আলাইহিস সালামকে মারতে চাইছিল, একজন কাফেরের চেহারা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতন বানাই দিয়েছে। তো আল্লাহ তাআলা কি মানে ওই লোকটাকে তারা হচ্ছে ছুলে চড়াইছে, ছুলে চড়ায় হত্যা করছে। তো মানুষ ভাবছে যে ঈসা আলাইহিস সালামকে মারা হয়েছে, কিন্তু আসলে না, ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর হচ্ছে মুবাহালা, অভিসম্পাত সংক্রান্ত আলোচনা। দেখো একটা জিনিস, তুমি যদি কাউকে অভিসম্পাত করো, অভিশাপ দাও, সে যদি সেটার উপযুক্ত না হয়, সে অভিশাপ কিন্তু তোমার উপর এসে পড়বে। এইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এখানে ঈসা আলাইহিস সালামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে বলতো? ঈসা আলাইহিস সালামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে? এটার আনসারটা দাও জলদি। ঈসা আলাইহিস সালামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে? এটার আনসারটা একটু দাও। আমাদের ক্লাসটা আমি দেখছো একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, কিন্তু দেখো আমরা তোমাদেরকে এত কিছু বোঝানোর চেষ্টা করতেছি,
যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং আসলে তোমরা পারবা, বুঝছো? এটা হচ্ছে তোমাদেরকে আমরা মানে চাইলেও পারতেছি না তোমাদের সাথে ছেড়ে যেতে, বুঝছো? আচ্ছা, গ বলতেছে, গ গ গ গ গ গ পারুল বলতেছে গ, আদম আলাইহিসসালামের কথা বলতেছে, ফরহাদ বলতেছে আদম আলাইহিসসালাম, সাইমুল বলতেছে আদম আলাইহিসসালাম, মেহেদি বলতেছে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু কারো তুলনা হবে না, এটা কিন্তু বুঝতে হবে। মেহেদি মেহেদি বলছে, বাট সবাই জেনে রাখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো তুলনা হবে না। এই আনসারটা তোমরা মাথায় কিভাবে আসবে, মাথায় আনবা না এটা, হ্যাঁ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো তুলনাই হবে না। দেখি এটার আনসার আদম কিনা, এটা হচ্ছে মুসা। ঈসা আলাইহিস সালামের সাথে কি মুসা আলাইহিস সালামের তুলনা হবে বলো তো? কোন নবীর তুলনা করা হয়েছে? মুসা আলাইহিস সালাম। এটা কি ঠিক আছে কিনা বলো তো? গ বলতেছো সবাই ঢালাও ভাবে, তোমরা গ বলতেছো ঢালাও ভাবে, কেন ঘ বলতেছো? আড়াইটা আসলে, আড়াইটার সময়টাই ঠিক আছে, কারণ অনেকে নামাজ পড়ে আসে তো, পরে দেখা যায় যে দুইটার সময় হয় না। এটার আনসারটা কি ঠিক আছে সাহেব? আলী বাকারার পরে হচ্ছে আলী ইমরান আসবে। 36 থেকে 40। ইনজিল কত সালে আসছে? এটা 23 সালে আসছে। আচ্ছা, এটার আনসার কি ঠিক আছে? গ হবে তাই না? আদম আলাইহিস সালাম হবে তাই না? এর আগেরটা কি ছিল? এর আগেরটা ক ছিল। আচ্ছা, এটার আনসারটা তাহলে গ তাই না? তোমরা সবাই বলতেছে গ। এটার আনসারটা একটু দেখবা, আমার নিজেরও ডাউট লাগতেছে। ঈসা আলাইহিস সালামের সাথে কার তুলনা করা হয়েছে? মুসা আলাইহিস সালামের তো না। মুসা আলাইহিস সালাম হচ্ছে বেশি কথা বলতেন, বেশি কথা বলতে চাইতেন। আহ, ওটা হচ্ছে ওনার বৈশিষ্ট্য, হ্যাঁ। এরকম যদি প্রশ্ন আসে যে কোন নবী বেশি কথা বলতেন, আল্লাহর সাথে বেশি কথা বলতেন, উনি বেশি কথা বললে আল্লাহর সাথে কথা বলে উনি শান্তি পাইতেন, ঠিক আছে? ওটা মনে রাখবা। আর ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে তুলনা করা হয়েছে। চলো, ইয়াকুলু। ইয়াকুলু এটার কোন সিগা? ইয়াকুলু আছে একটা আনসার, আর বাকি কোনো কিছু নাই। ইয়াকুলু, ইয়াকুলু, কলা ইয়াকুলু। এটা জমা মুজাক্কার গায়েব না, ইয়া হচ্ছে কলা ইয়াকুলু, এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব হওয়ার কথা, একটাই আছে, ঠিক আছে? কলা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারের গায়েব, এটাও ওয়াহিদে মুজাক্কার গায়েব। ইয়াকুলু এটাও ওয়াহিদে মুজাক্কার গায়েব, বাট এটা হচ্ছে মুজারের সিগা। ঠিক আছে, চলো। এরপর দেখো হানিফ। হানিফ মানে কি বলো? হ্যাঁ, পড়ো। এই হানিফ যদি পারো, হানিফ যদি পারো, আমি তোমাদেরকে বস মানবো আজকে। বলো হানিফ মানে কি? এখানে সবগুলাই মনে হবে উত্তর, বাট যে পারবা, বুঝবো যে তোমরা পড়ছো, পড়ালেখা করছো। বলো। মুজাহিদ বলছে মুসা আলাইহিস সালাম বেশি কথা বলতো, হ্যাঁ। এটা কে হবে বলো? হানিফ অর্থ কি? যদি পারো তোমাদেরকে আমি বস মানবো, বলো। হানিফ যদি পারো আমি বস মানবো ডিরেক্ট। আগেরটা আদম আলাইহিস সালাম হবে, হ্যাঁ। সাইম ঠিক আছে। এই স্লাইড গুলো একটু দেখে বানায়, হ্যাঁ। বানাইছে, অনেক কষ্ট করছো, দেখছো কতগুলো স্লাইড বানাইছে তোমার সাইম ভাইয়া, একটা ভুল হইতেই পারে। তো সমস্যা নেই। একনিষ্ঠ বলতেছে অনেকে, বেশিরভাগই অপনিষ্ঠ বলতেছে। আচ্ছা, আমি কি এখন আপনাদেরকে বস মানবো, বস বলবো? আবু বকর বলতেছে ক, একাগ্রতা। দেখি তো আবু বকরেরটা হয় কিনা, নাকি কাটটা হয়। সেতু বলতেছে গ, পারুল বলতেছে গ, সাদিয়াও বলতেছে গ, লাভলি আবার ক বলছে। দেখি কি হয়, দেখি কি হয়। 3, 2, সঞ্জিতা বলতেছে গ। 3, 2, 1, 0 একনিষ্ঠ। বুঝছো? শোনো, একটা জিনিস মনে রাখবা, ইসলামী ইতিহাসে কিন্তু তোমরা এটা পড়ছো, হয়তো বা পড়ছো কিনা জানি না। জাহিলিয়া যুগে 4 ধরনের মানুষ ছিল। একটা ছিল যারা ইহুদি, একটা ছিল যারা খ্রিস্টান, আরেকটা ছিল যারা হচ্ছে কি এই যে যারা পূজা পূজা টুজা করতো, মূর্তি পূজা অথবা প্রকৃতি পূজা, সূর্য টুর্য পূজা করতো। আরেক ধরনের ছিল যারা হচ্ছে হানিফ। হানিফ কারা? যারা আল্লাহর ইবাদত করতো, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করতো। ঠিক আছে, এভাবে মনে রাখবা। এটা আনসার হচ্ছে একনিষ্ঠ। তাহলে এরপরে চলো, ঈসা আলাইহিস সালামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে? আহ এই এই যে দেখো আবার আসছে, এটা হচ্ছে আদম আলাইহিস সালাম হবে আনসারটা, হ্যাঁ। এটা আদম আলাইহিস সালাম হবে, এটা একবার ছিল। আচ্ছা, তারপরে দেখো আল্লাহ ভীতি অবলম্বন, এটা একটু মনে রাখবা। সৎকর্মশীলদের সাথে, এটা একটু দেখবা। সৎকর্মশীল এগুলো আমরা দেখে আসছি অবশ্য। মুনাফিকদের ইয়াটা মনে রাখবা, মুনাফিকের 3টা যে বৈশিষ্ট্য, এটা মনে রাখবা। মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য মনে রাখবা। আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর, বাট আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমার হলে আছি আর কি। এখন আমি বাসায় নেই, আমি এখন হলে আছি, হল থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে একটা সৃজনশীল তোমাদের আসবে।
বুঝছো? এটা মনে রাখবা। কি বলছে ভাই, মুনাফিকদের যে বৈশিষ্ট্য, এটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। উহুদের যুদ্ধের ঘটনাটা মনে রাখবা। উহুদের যুদ্ধের ঘটনা একটা এভাবে সৃজনশীল আসতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনকে বলেছিলেন যে তোমরা এই যে গুহা, এই গুহার সামনে দাঁড়াই থাকবা, মানে জিতো বা হারো, তোমরা হারো বা জিতো, তোমরা এখানে দাঁড়াই থাকবা, আমি যতক্ষণ না বলবো তোমরা দাঁড়াই থাকবা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা কারণে বলছিল। কিন্তু উহুদ যুদ্ধে যখন মুসলমানরা প্রথমে জিতা শুরু করলো এবং কাফেররা মানে হচ্ছে ভাগা শুরু করলো, তখন কি করছে ওই মুসলমানরা ভাবছে কি, ওই যে গিরিপথে দাঁড়ানো মুসলমানরা ভাবছে কি, আমরা তো জিতেই গেছি, এখন গনিমত নেওয়া শুরু করি। বুঝছো? তো তখন তারা কি করছে, অনেকেই এখান থেকে সরে গেছে। কাফেররা কি করছে, ওই সুযোগে পিছন থেকে এসে আক্রমণ করে 70 জন মুসলমানকে মেরে ফেলছে, হত্যা করে, মানে হত্যা বলছে শহীদ করে ফেলছে। তো এখানে একটা শিক্ষা কি, এখানে শিক্ষা হচ্ছে নেতার আদেশ অমান্য করা যাবে না। এই শিক্ষাটা একটু মনে রাখতে হবে। উহুদ যুদ্ধের ঘটনাটা একটু মানে মনে রাখতে হবে। আল্লাহর পথে ব্যয় করার সুফল কি? আল্লাহর পথে ব্যয় করার সুফল হচ্ছে আল্লাহ এটাকে তোমাকে বারবার রিটার্ন দেয়। এই জায়গাগুলো থেকে সৃজনশীল আসতে পারে। ঠিক আছে? আল্লাহর ইচ্ছা দিনে মৃত্যু নির্ধারণ, মৃত্যু, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। শাহাদাত কামনা, মুমিনের শাহাদাত কামনা, একটা মুমিন হিসেবে আমাদের সবসময় শাহাদাতি মৃত্যু কামনা করা উত্তম, তাই না? এটা তোমরা যে জানো। তারপর দেখো মুমিনগণকে নিরাশ না হওয়ার নির্দেশ। ধরো আমাদের মুনতাসির কি হইলো, মুনতাসির পরীক্ষায় ধরো আমাদের এই ক্লাসে ধরো 5টা প্রশ্নের মধ্যে 3টা পারে নাই, আমি সে ভাবলাম আল্লাহ রে, শেষ, পারি নাই, আমার জীবনে কিছু হবে না, এরকম নিরাশ হওয়া যাবে না। তুমি যদি একনিষ্ঠ মুমিন হও, একনিষ্ঠ যদি মুমিন হও, তাহলে তোমাকে আল্লাহর উপরে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। এটা হচ্ছে মুমিনদের হচ্ছে মুমিন হিসেবে তোমাকে কর্তব্য থাকতে হবে। রাজভাই বলতেছে কম কথা বলেন, এই কম কথা বলেন। হ্যাঁ, ক্লাস শেষ, আপনারা একটু কমেন্ট বক্সে কম কথা বলেন। দেখো উখরিজাত এর বহসটা কি? উখরিজাত এর বহসটা কি? উখরিজাত এটা ফেলে মাজির সিগা অবভিয়াসলি। দেখো তো আনসারটা কি আসতেছে, মাজি। হ্যাঁ, ইসবাত ফেলে মাজি মাজহুল। উখরিজাত, খরজাত যদি বলতো তাহলে ঠিক ছিল, আর উখরিজাত এটা মাজহুলের সিগা। আচ্ছা, এটা একটু পড়বা, উখরিজাত মাজহুলের সিগা। 23 সালে আসছে, তোমাদের আসতে পারে। 23 সাল, 20, 22 সাল, 21 সাল, 20 সাল, এগুলোর যতগুলো এমসিকিউ আসে তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, এগুলো মনে থাকে যাতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে তো প্রশ্নই নাই। কি হলো, প্রশ্নই নাই, সমস্যা নাই। এখানে আমাদের সাইম ভাইয়া অনেক কষ্ট করেছে, এই জন্য আমরা এগুলোকে ধরবো না, ঠিক আছে? এটা প্রশ্ন নাই। আচ্ছা দেখো, উম্মাতুন, উম্মত, উম্মত শব্দের বহুবচন কি বলতো? উম্মাতুন নাকি উম্মাতুন নাকি উমামুন নাকি উমাওয়াতুন? বলতো আনসারটা কি হবে? এটা সম্ভবত আজকের দিনের আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আজকের দিনের লাস্ট এমসিকিউ। বলতো এটা কি হবে? আজকের দিনের লাস্ট এমসিকিউ, বলতো এটা কি হবে? তাহলে তার মানে আমাদের ক্লাসটা শেষের দিকে, বুঝছো? খ বলছো, আইম্মাতুন বলছো, আইম্মাতুন, আইম্মাতুন তো না। উম্মাতুনের বহুবচন হচ্ছে উমামুন। উমামুন একটা উম্মত, আর বহু উম্মত হচ্ছে উমামুন। হ্যাঁ, মনে থাকে যাতে, উমামুন, উমামুন, উমামুন। উম্মত, উম্মতের বহুবচন কি? উমামুন। উম্মতের বহুবচন কি ভাইয়া? ভাইয়া, উম্মতের বহুবচন হচ্ছে উমামুন, উমামুন, উমামুন। হ্যাঁ, গ মনে হয় না আবু বকর ভাই, আপনি বলছেন মানে সঠিক। ঠিক আছে, মুনতাসির বলছে গ। হ্যাঁ, মেহেদি বলছে গ। ওকে, ঠিক আছে, চলেন আমরা আজকের এমসিকিউ শেষ, বাট আমরা বাকি কথাগুলো একটু বলি। আহ কাজে কর্মে পরামর্শ দেওয়ার যে পরামর্শ, এটা থাকতে পারে। কার পণ্যের শাস্তি আছে? তাকওয়া। একটা মুমিন হইতে হইলে রিফ্রেশ করো, আরো আসবে। কি রিফ্রেশ করব? আচ্ছা, একটু রিফ্রেশ করে দেখি কি আছে। আমার মনে হয় যে সাইম আরো মনে হয় এমসিকিউ অ্যাড করেছে। ও আচ্ছা, হ্যাঁ, আমাদের সাইম ভাই আরো এমসিকিউ করছে, দেখি আমরা এমসিকিউ গুলা করি। চলো, ইয়া শেষ, আমাদের আলে ইমরান শেষ। এখন নির্বাচিত কথা বলে আমরা 5 মিনিটে শেষ করবো। নির্বাচিত বিষয়ে মানব সৃষ্টি, মানব সৃষ্টি সম্পর্কে ওই যে আমরা কিন্তু একবার কথা বলেছিলাম, আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ। আদম আলাহিসাল্লামকে সকল কিছুর যে সৃষ্টি করার পরে আদম আলাহিসাল্লামকে আল্লাহ সকল কিছুর এলেম দান করেছেন, সবকিছু শিক্ষা দিয়েছেন, এভাবে বলবা। তারপরে হচ্ছে ইবলিশের ঘটনাটা একটু পড়বা। ইবলিশকে বলছিল যে আদম আলাহিসাল্লামকে সিজদা করো, কিন্তু সে সিজদা করে নাই। তখন ইবলিশ কিন্তু হচ্ছে শয়তান উপাধি পাইছে। হ্যাঁ, এইভাবে। তো দেখো তো এটা কি হবে, আল্লাহ তাআলা কোথায় প্রতিনিধি সৃষ্টি করবেন বলে ফেরেশতাদেরকে জানিয়েছেন? এটা হচ্ছে পৃথিবীতে। আহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি, কোথায়? পৃথিবীতে। দেখো এরপরে চলো, খলিফা অর্থ কি? খলিফা অর্থ কি বলো?
তোমরা খলিফা অর্থ কি বলো? খলিফা অর্থ কি বলো? 5 মিনিটের মধ্যে শেষ হবে, তোমাদের আর কষ্ট দিব না। কষ্ট আমি জানি তোমাদের ক্লাসটা মানে ভাল লাগতেছে, বাট তারপর আমি কষ্ট দিব না। রোজার মাস, আমার নিজেরও গলা একদম বসে বসে যাইতেছে, 2 ঘন্টা টানা কথা বলতেছি রোজা রেখে, পানি খাইতে ইচ্ছা করতেছে বাট পারতেছি না রোজা। আচ্ছা দেখো, পরে চলো পরে চলো, এটা কি হবে কি হবে কি হবে? খ বলতেছো সবাই, সবাই খ বলতেছো সবাই, খ। সেতু, লাভলি, পারুল, হ্যাঁ, আবু বকর। তোমরা তোমরা লাস্ট বারের মতন একটা কথা বলি ভাইয়া, লাস্ট বারের মতন তোমরা এই ক্লাসটাকে একটু শেয়ার করো, লাস্ট বারের মতন একটু শেয়ার করো, লাস্ট বারের মতন একটু শেয়ার করো। ফরহাদ, তারপরে হচ্ছে সানজিদা, লাস্ট বারের মতন একটু তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো। চলো এরপরে দেখি আমরা একটা প্রতিনিধি। হ্যাঁ, এখানে রশ্মিক আর মিসিং আছে, প্রতিনিধি। চলো জাদুর বিধান, এই জাদুর বিধানটা তোমরা পড়বা। জাদুর বিধান থেকে কি কি আসতে পারে, জাদুর বিধান থেকে তোমরা এই জিনিসগুলো একটু দেখবো। চলো আমরা আনসারটা দেখি। হারুত মারুত কাদের নাম? হারুত মারুত এটা কাদের নাম বলো তো? হারুত মারুত কাদের নাম? হারুত মারুত কাদের নাম? এদের নিয়ে একটা কাহিনী আছে, কি জানো? এদেরকে পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে রাখা হয়েছে শাস্তি স্বরূপ। কিসের শাস্তি স্বরূপ তোমরা এটা পড়বা, বই থেকে পড়বা। আমি হচ্ছে তখন দাখিল পড়ছিলাম, কত সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম আমি? 21 সালে। এই 21 সালের পড়া আমার এখনো মনে আছে। আমার মনে হচ্ছে আমি হারত মারতের কথাটা আগে দেখি না, এটা কিন্তু সাইম সাইম ভাই কিন্তু হচ্ছে মাত্র অ্যাড করছে, আমি কিন্তু এটা আগে জানি না, আগে কিন্তু প্রিপারেশন নেই নাই। আমার ওই আগের থেকে মনে পড়তেছে। হ্যাঁ, আচ্ছা এটা কি হবে? ফেরেশতা নাকি জিন নাকি মানুষ নাকি রসুল? বলো তো কি হবে এটা? এই হারত মারুত রসুলের নাম কিভাবে হয়? হারত মারুত রসুল না তো। সাইম ভাই, হারত মারুত রসুল না তো। হারুত মারুত কি হবে বলো তো? হারুত মারুত দেখো এখানে ধরো, এটা এটা ধরো তোমাদের একটা টেস্ট, ধরো এটা একটা টেস্ট। হারুত মারুত রসুলের নাম না, এটা ভুল আছে ধরো। এখন একটা টেস্ট, কি হবে বলো? কারেক্ট করে বলো, 100% করে বলো কি হবে? আবু বকর বলছে ক, জিনের নাম। মানুষের নাম বলছে মেহেদি, ফরহাদ। না, কি হবে বলো? মানুষের নামও না। বাবেল শহরের ঘটনা, হ্যাঁ মুজাহিদ বলছে বাবেল শহরের ঘটনা। মানুষ হবে না ফেরেশতা হবে? ফেরেশতা হবে নাকি কি হবে বলো তো? এখানে দেখো প্যাচ লাগতেছে তোমাদের, দেখো প্যাচ লাগতেছে, দেখো প্যাচ লাগতেছে। ফেরেশতার নাম সাইম ভাই বলতেছে ফেরেশতার নাম, ফেরেশতা, দুজন ফেরেশতা। মারুত, হারুত বাবেল শহরের একটা ঘটনা। ফেরেশতা, তাদেরকে শাস্তি স্বরূপ পাহাড়ের মাঝখানে চেপে রাখা হয়েছে, এটা মনে রাখবা। ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। আচ্ছা দেখেন, আমওয়াল, আমওয়ালের এক বচন কি? মাল, মালের বহুবচন আমওয়াল। মাল মানে সম্পদ, সম্পদের বহুবচন কি? আমওয়াল, মাল, ক। আচ্ছা দেখেন, সুদ, সুদ থেকে একটা প্রশ্ন আসবে বলছিলাম। দেখেন সুদ থেকে আমরা তাহলে আর কয়েকটা ইয়া করি, আনসার করি। আর রিবা শব্দের অর্থ সুদ, এটা আমরা জানি। রিবা শব্দের অর্থ সুদ। আচ্ছা সুদ কয় প্রকার এটা বলেন, সুদ কয় প্রকার? সুদ কয় প্রকার এটা বলেন? সুদ কয় প্রকার বলেন তো দেখি, সুদ কয় প্রকার? সুদ কত প্রকার বলেন? মানুষ না, ওটা মানুষ না, মানুষ আনসার করেন না, ওটা হচ্ছে ফেরেশতা হবে, ফেরেশতা। পারুল বলতেছে 2 প্রকার, লাভলি 2 প্রকার, এনাম বলতেছে 2 প্রকার। হ্যাঁ আপনারা লাস্ট টাইমে একটা আনসার করে ফেলেন। মেহেদি বলতেছে আবার 4 প্রকার। দেখি তো আনসারটা কি? 2 প্রকার, সুদ 2 প্রকার। ঠিক আছে, সুদ হচ্ছে কি 2 প্রকার। চলেন, আর ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এটার আনসারটা এখানে এমসিকিউ নাই আসলে, বাট এটা একটু দেখবেন। আর তাজবিদ থেকে শুনেন, তাজবিদ থেকে আপনার যে প্রশ্নগুলো আসবে, এখানে কি এমসিকিউ ছিল সাইম ভাই? না এমসিকিউ দেন না এখানে, আচ্ছা সমস্যা নাই। আমাদের ক্লাসটা একদম শেষ, আমরা একদম লাস্ট স্লাইডে আছি। তাজবিদ থেকে আপনার কয়েক দুইটা থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। সৃজনশীল কিভাবে আসবে আপনি একটু বলে দিই। তাজবিদের গুরুত্ব থেকে একটা সৃজনশীল আসবে, উদ্দীপকে বুঝাবে তাজবিদের গুরুত্ব কি। ধরেন যে আমাদের মিসবাহ ভাই প্রথম আসছে এই ক্লাসে, মিসবাহ ভাইকে দিয়ে বলি, ধরেন মিসবাহ ভাই কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু তার কোরআন তেলাওয়াতে ভুল হচ্ছে। হ্যাঁ, তো কেন ভুল হচ্ছে? আপনি গ নাম্বার আনসার বলবেন যে তাজভিদ না জানার কারণে তার ভুল হচ্ছে। তাজভিদ মানে হচ্ছে কোরআন শরীফ পড়ার নিয়ম। যেমন আমরা বাংলা পড়ি, যখন বাংলা বাংলা ভাষা শিক্ষার নিয়ম হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংরেজি ভাষা শিক্ষার নিয়ম হচ্ছে ইংরেজি ব্যাকরণ, আর কোরআন মাজিদ শিক্ষার নিয়ম হচ্ছে তাজভিদ। ঠিক আছে, তো তাজবিদ না শিখলে হবে না। তাজবিদ শিখার গুরুত্ব, হুকুম কি, এটা বুঝতে হবে, শিখতে হবে। তাজবিদ শিখার হুকুম কি, এটা মনে রাখতে হবে। ওয়াজিব না ফরজ, এটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন, আমি বলবো না। লাহন কি, লাহন থেকে আসতে পারে। নুন সাকিন তানবিন মিম সাকিন পড়া দরকার নেই, নুন সাকিন। আর হলো মদ, মদ মানে যে কয় আলিফ টানতে হবে, এলোটে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আলে ইমরানের 83 নম্বর আয়াত, সরি 86 নম্বর আয়াত। হ্যাঁ ধন্যবাদ। তো এই জায়গাটা থেকে তাজবিদ থেকে কোশ্চেন আসতে পারে। তো আমাদের ক্লাস কিন্তু শেষ। আমাদের
স্লাইড কিন্তু আজকের মতন শেষ। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সৃজনশীল কিভাবে আসবে এবং হচ্ছে আপনারা কিভাবে আনসার করবেন এই জায়গাটা। সো আপনারা আমাকে লাস্ট টাইমের মতন বলে যান, 2 মিনিটে শেষ করব। ক্লাসটা কেমন লেগেছে এবং পরবর্তী ক্লাসে আপনারা আসবেন কিনা আমাকে বলেন, কমিটমেন্ট দেন। আমাদের নেক্সট ক্লাসটা কি আপনাদের কারো জানা আছে? কার ক্লাস জানা আছে আপনাদের? নেক্সট ক্লাসটা কেমন ছিল আমাকে বলেন। ক্লাসটা শেষ, এখন এখন ক্লাসটা শেষ। ভালো, মাশাল্লাহ। আলাবলি বলছে আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল হাসান বলছে মাশাল্লাহ, মেহেদি বলছে ভালো। আর কারো কমেন্ট নাই। আমি হ্যাঁ, আরো আসবো বলতেছে মেহেদি। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। লাভলি বলতেছে মাশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আপনাদের যে এত এত ভালোবাসা আপনারা হচ্ছে আমাদেরকে দিচ্ছেন। ভাই আপনি ক্লাস নেবেন, কিন্তু ভাই আপনি ক্লাস নিলে অবশ্যই আসবো। আচ্ছা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই। ভাই আমাদের তো আরো অনেক টিচাররা আছে, তো ওনারা যখন ক্লাস নেবে ওই ক্লাসগুলোতেও আসবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। ওকে, ও সুন্দর ক্লাস ভাই। ওকে, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আর কথা বলতে আসলে পারতেছি না। হ্যাঁ, গলা গলা একদম ভেঙে আসতেছে। 24 ঘন্টা আপনার সাথে আছি রক্তের সম্পর্কে। মাশাল্লাহ, ঠিক আছে। ফ্রি ক্লাস কবে কবে হয় আমাদের পেজে? মুজাহিদ ভাই, আমাদের এই পেজটাতে আপনি হচ্ছে ইয়া করবেন, একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন দাখিলের এবং আলিমের রুটিন দেওয়া আছে। সেই রুটিন ওয়াইজ আপনারা ক্লাসে চলে আসেন। ঠিক আছে, সেতু বলতেছে খুব ভালো লাগছে, সাদিয়া বলছে ইনশাল্লাহ ক্লাসগুলো করবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।